আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। রহমতুল্লাহ। সাব্বির ওয়ালাইকুম ভাই কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। হাসিবুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাব্বির ভাই কি ডিউটি নাই আজকে? না হুজুর, চলে আসছি। লাঞ্চের পর পরই চলে আসছি। ও, যাক। তাহলে তো আজকে মাশাআল্লাহ মানে আরামে ক্লাস করতে পারবেন, তাই না? রিল্যাক্সে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর। বাংলা তাই। সাব্বির ভাই, ক্লাসের রেকর্ড তো দেখছেন, তাই না? জি, দেখছি। পূর্বের গুলাও দেখছি, কালকেরটাও দেখছি ইনশাল্লাহ। হ্যাঁ, গতকালকে আমরা আগের থেকে একটু পড়তেছিলাম, যাক দেখে খুব ভালো করছেন মাশাআল্লাহ। গতকালকে তো মনে হয় 7টা ক্লাস হয়েছে হুজুর, পূর্বের। হ্যাঁ, গতকালকে আমরা পিছনের 7টা ক্লাস করছি ভাই। জি হুজুর। পিছনের তো পরে দেখা গেছে আমাদের কায়দা শেষ হলে তো আর ওরকম সময় পাওয়া যাবে না, তাই না? ঈদের পরে এসে আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। সবকিছু বিবেচনা করে পরে আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন হাসান আমি নবী ভাই? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত দুঃখিত যে কালকে আসতে পারিনি। কালকে আমার অসুস্থ ছিলাম, আমি যার নেটও খুব প্রবলেম করছে, তাই ঢুকতেও পারিনি। মানে আমার মাইগ্রেনের একটু সমস্যা আছে, তো কালকে সেই মাইগ্রেনের ব্যথাটা উঠছিল। ও, এমনি পলি পাস আছে নাকি? না না না, ওগুলো কিছু নাই। আমি এই জন্য ডাক্তার কয়েকবার দেখাইছি, তো বলেছে যে ওষুধ খাওয়া লাগে একটু, এই আর কি। আর ঠান্ডা ঠান্ডা লাগলে একটু হয়, তা সবসময় না। ওই মাসে একবার বা 2 মাস 3 মাসে একবার। আলহামদুলিল্লাহ কালকে রাতেই ভালো হয়ে গেছে, রাতেই মানে কমে গেছে আর কি ব্যথাগুলা। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গতকালকে আপনাকে দেখলাম না, পরে গতকালকে সাব্বির ভাই ছিল না। গতকালকে আমরা কি পড়েছি জানেন? হ্যাঁ, আমি দেখছি আজকে ক্লাসে হরফে কমারি, হরফে শামসি আর পুরাতন পড়াগুলো আপনি রিভাইজ দিয়েছেন। হ্যাঁ, তো পুরাতন পড়াগুলা একটু কি দেখা হয়েছে ভাই? একটু একটু হ্যাঁ, আমি একটু একটু করে হয়েছে? দেখছি। আসলে এখানে যতটুকু যেটা দেখলাম, ওই রুলস গুলো মুখস্থ করে আর ওইটা খালি প্রয়োগ করাটাই ইম্পর্টেন্ট এখানে। কোনটা? মানে নিয়মগুলা, যে যজমালা মিমকে মিম সাকিন বলে, ইকফা ইদগাম বা ইকলাব, এটা ইকলাবটা কথা কখন হবে, ইদগামটা কখন হবে, ইকলাবটা তারপর ইজহারটা কখন তবে হবে, এই প্র্যাকটিসটাই। হ্যাঁ, এখানে আর কিছু আরেকটা না। বিষয় হয়েছে কি ভাই, এই ধরেন আপনি যেটা বললেন না, এটা ঠিক আছে। বাকি বিষয়টা হয়েছে, এগুলো আমাদের মানে একটু বুঝে বুঝে পড়তে হবে। আমরা চাইলেও দেখা গেছে সব একবারে মুখস্থ করা একটু আমাদের জন্য কঠিন। বুঝতে পারছেন ভাই? জি হুজুর। সব এইটাই মুখস্থ। আমার জন্য একটু সমস্যা হচ্ছে, তাছাড়া একটু সময় একটু কম পাওয়া যায় তো, এই। সমস্যা নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাকি বিষয়টা হয়েছে কি ভাই, আমাদেরকে একটু হুম। বুঝে বুঝে পড়তে হবে। আর এই যে আমরা ধরেন এখন যেটা পড়তেছি, এটা আমাদের মোটামুটি একটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলে দেখবেন সামনে ইনশাল্লাহ আমাদের সমস্যা অনেক কম, এত বেশি হবে না। এইটাই এইটাই। আজকে শুধু কি 44 পড়াবেন, না আবার পুরাতনটাও রিভাইজ দিবেন? না ভাই, আমরা প্রতিদিনই এখন ক্লাস একটা করে বাড়াবো, আর পিছনে পড়াগুলো একটু রিভিশন দিব। আজকেও পিছনে আজকে পড়া ইনশাল্লাহ আমরা পড়বো। 2 3 4 5 6, 5টা ক্লাস আছে আর। হ্যাঁ, 5টা ক্লাস না, আজকে কয় তারিখ? 17। 17। তাহলে ধরেন আজকে পড়লে থাকবে 4টা ক্লাস, তাই না ভাই? জি হুজুর। তাহলে ধরেন 18, 19, 20, 21, 21 তারিখে আমাদের শেষ হয়ে যাচ্ছে। ধরেন আমরা আরো 2-3 দিন রিভিশন দিব, আর একটু বেশি করে দিব। এখন একটু একটু করে দিচ্ছি, তখন দেখা গেছে আরো একটু ভালো করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে একটা কাজ করি, স্ক্রিন তো, হ্যাঁ স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেওয়ার পরে আমরা ক্লাস শুরু করি, পরে সবাই আস্তে আস্তে আসুক। সালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন হুজুর, আছেন মন্ডল ভাই? জি আলহামদুলিল্লাহ, অনেকের তো জরিমানা হয়ে গেছে হুজুর। হ্যাঁ,
গতকালকে অসুস্থ ছিল হাসান নবী ভাই, সাব্বির ভাইয়ের ও, সমস্যা ছিল। আজকে কেমন বোধ করছেন হাসান ভাই? না আলহামদুলিল্লাহ, কালকে আমার একটু মাইগ্রেনের ব্যথা ছিল, তো ওটা কালকে আলহামদুলিল্লাহ রাতেই ভালো হয়ে গেছে, মানে শেষ ওই আর কি। মানে মাইগ্রেনের ব্যথা তো বোঝেনি, বেশি তীব্র ব্যথা করে। তারপরেও কালকে কয়েকবার ঢোকার চেষ্টা করছিলাম, এদিক ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই মানে এটা একটা প্রবলেম কারণে হয়তো বা ঢুকতেও পারিনি। মানে ঢুকি অন্তত বলে আসি যে আমি আসতে পারতেছি না, এটাও সুযোগ হয়নি। আচ্ছা মমিনুল ভাই, জি হুজুর। আমাদের এখন এক কয়টা দিন খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমরা ধরেন শুরু থেকে একরকম গুরুত্ব দিয়েছি, যেটা ধরেন গতকালকে ক্লাসে বুঝলাম মাশাআল্লাহ আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই বোঝেন, পিছনে পড়াগুলো একবারে কি ভুলে যান নাই, সবাই জি মোটামুটি হুজুর। বুঝেন। তো সেই জায়গা থেকে এখন একটা কাজ করতে হবে যে আমাদের সামনের যে কয়টা ক্লাস হবে ভাই, এই ক্লাসগুলো সহ পিছনে পড়া আমরা যে রিভিশন দেই, তাহলে আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি আলুদা একাডেমিতে, আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ হাসিল হবে। ধরেন আসলাম, কিছু হাদিয়া দিলাম, একটু সময় পার করলাম, 1 দেড় 2 মাস পরে দেখা গেছে আমাদের কি, পরে দেখবেন কিছুই থাকবে না যদি আমরা এই শেষের দিকে একটু মনোযোগ বেশি না দিই। তাহলে আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ 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 بالله 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 من 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 الشيطان 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 الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم 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 الله 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 الرحمن 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 الرحيم. الرحيم. رب زدني علما. رب 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 زدني 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 علما. 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 رب اشرح لي رب رب اشرح اشرح لي لي صدري 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 ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل 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 عقدة. عقدة عقدة হাসান নবী ভাই কি বলছেন? না ঠিক করছি পরে আর হ্যাঁ, বলা যাবে না। খেয়াল করে পড়তে হবে। عقدة 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 من لساني من لساني لساني يفقه قولي. يفقه يفقه قولي. قولي. আচ্ছা মইনুল ভাই, জি হুজুর। এই যে দেখেন, সবাই দেখেন, হাসিব ভাই, সাব্বির ভাই, সবাই, সানি ভাই এখন আসে নাই না? আচ্ছা দেখেন এখানে উকুদাতাম, ঠিক আছে, আইন পেশ উ গিয়ে কফকে ধরছে, রুকু রুকু, মানে মারলে যেরকম উ শব্দ হয় এই উ দিয়ে বলতে হবে। রুকু। হামজা পেশ উ, আইন পেশ উ, আইন পেশ রু কিন্তু বলা যাবে না, ঠিক আছে হাসান নবী ভাই? জি। জি আইন পেশ উ, তাহলে আইন রুকু পেশ উ। দাল জবর দা, তা মিম দুই জবর তাম। এখানে কিন্তু ভাই একটা কি আছে, গুন্না আছে। রুকু গুন্না দা আছে, হ্যাঁ। তাম, তাম মিল্লি, তাম মিল্লি। এখন বিষয় হচ্ছে এই যে যে গুণার যেটা আছে সেটা হচ্ছে, আমরা একটা কাজ করব, এটা এখানে যেটা গুণা আছে এটা শুধু মনে রাখেন, ঠিক আছে? এটা পরে বলবো, ঠিক আছে ভাই? জি জি হুজুর। হুজুর উকুদাতাম এই জায়গায় কি গুন্না ওয়াকফ করা যাবে? ওয়াকফ তো করা যাবেই, ওয়াকফ তো সব জায়গায় করা যাবে। ওয়াকফ করলে আবার আগের থেকে পড়তে হবে। যেমন দেখেন, উকুদাতাম যদি আপনি মিন ওয়াহলুল লিসানি। উকুদাতাম এভাবে যদি আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে মিলাই বলে এইভাবে পড়তে হবে, ওয়াহলুল উকুদাতাম মিন লিসানি, ঠিক আছে? এতটুক মিলাই পড়লে ওয়াহলুল উকুদাতাম মিন লিসানি। আর যদি এখানে ধরেন ওয়াহলুল উকুদাতাম, এখানে আমার থামতে হবে আর নিঃশ্বাস কি আমার নিঃশ্বাস থাকতেছে না, সেই ক্ষেত্রে আমরা করব ওয়াহলুল উকুদাহ, উকুদাহ, দা গিয়ে তখন এই যে গোলটা কি হয়ে যাবে, হা হয়ে যাবে। আর এই গোলটার উপর যে দুই জবর আছে এই দুই জবর থাকবে না, তখন এই দুই জবরের স্থানে কি আসবে হাসান ভাই, কি আসবে? এই যে মনোযোগ দিয়ে শুনতেছে না, এটা হ্যাঁ এটা তা অনেক তো ঠিক গুরুত্বপূর্ণ বলছেন। একটা বিষয় ভাই, হাসান ভাই।
যদিও জি। সাব্বির ভাই প্রশ্ন করছে কিন্তু এটা আমার সবার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি হুজুর। তাহলে দেখেন এই যে আমরা যদি এখান থেকে বলি, আবার সবাই দেখেন, সবাই আমি এরপরে কাকে ধরবো ঠিক নাই, ঠিক আছে? দেখেন, ওয়াহলুল উকুদাতাম মিন লিসানি, যদি আমি মিলাই বলি তাহলে কি উকুদাতাম গুণনা করতে হবে। আর যদি আমার নিঃশ্বাস না থাকে, আমার এখানে থামতে হবে, এই যে এই মাঝখানে থামতে হবে। আনতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা পড়বো ওয়াহলুল উকুদাহ, ঠিক আছে? রুকুদা ওয়াহলুল দুই জবর উঠে যাবে। উকুদাহ, তখন এই দালের জবর গিয়ে তাকে ধরবে, আর এই তা কি তা থাকবে, ওয়াকফ অবস্থায় গুলতা কি হয়ে যায়, হা হয়ে হা যায়। হয়ে যায়। হয়ে যায়। জি, ওয়াকফ এই ঠিক অবস্থায় এইটা গুলতা বুঝেছি। হা হয়ে যায়। তখন এই তার উপর যে দুই জবর আছে, এই দুই জবর থাকবে না, তখন এই স্থানে কি আসবে, একটি জজম আসবে। কি আসবে? একটা জজম আসবে, ওই যে তাহার উপরে একটা জজম আসবে যাবে। হ্যাঁ, হ্যাঁ। সাব্বির ভাই আর কোনো প্রশ্ন আছে এখানে? না হুজুর। রুকুদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফ, সুন্দর করে, ইয়াফকাহু। ইয়াফকাহু কওলি। আপনি এত আস্তেও শুনছেন হুজুর? এগুলো সব মমিনুল ভাইয়ের উসিলাই। কি একটা না, মাইক্রোফোন দিছে। আমি তো আমার ইরফানের মতো চুপ চুপ করে গুনগুন করে গাচ্ছিলাম যেন হুজুর না শুনে, তাও শুনলো। মোহাম্মদ ভাই কি জিনিস দিলেন! না, আমরা হুজুরের কথাটাও স্পষ্ট শুনতে পাই, এখন খুব ভালো লাগে। হ্যাঁ, না এখন আসলে স্পষ্ট একটা ঝকঝকে তকতকে ভাই, কথা আসলে চেহারা সব। আগে শুনেন ভাই, বিষয়টি জানেন, আগে মানুষের শুকরিয়া আদায় করতে হয়, জানেন? এটা মানে ব্যাপক বিষয়। আমরা কি মানুষের কোনো শুকরিয়া আদায় করি না। ধরেন কার দ্বারা আমাদের একটা উপকার হইলো, তার কিন্তু আমরা কি কোনো সময় শুকরিয়া আদায় করি না, অথচ মানুষের শুকরিয়া আদায় করতে হবে। মানুষের প্রতিও কি মানে কি তার একটা ধরেন প্রশংসার কৃতজ্ঞতা বিষয়টা, বা বোধ। একটা মানুষের আমরা বলি না, নুন খেয়ে কি জানে বলে না, একটা আছে না কথা, নুন খেয়ে গুনগা। আর একটা আছে না কি জানি করে মানে, আচ্ছা যাই হোক, আমরা ঠিক আছে অন্যদিকে যাচ্ছি। শয়তান, এই আমরা কোরআন পড়তেছি না, শয়তান দেখবেন এরকম অনেক গল্প আমাদেরকে মানে মনে করাই দিবে, খুবই মজার গল্প, খুবই গুরুত্বপূর্ণ গল্প, কিন্তু এগুলোর কি কোনো ভিত্তি নাই। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সানি ভাই, আপনার কথা আমরা বলতেছিলাম, একটু আগে আমি ওয়ালাইকুম বলতেছিলাম আসসালাম সানি ভাই এখন আসেনি। রাহমাতুল্লাহ। এই তো আয় পড়ছি আপনার আপনি স্মরণ করতে করতে হুজুর। আচ্ছা ঠিক আছে, দেখেন ক্লাস কত, 44, তাই না? হ্যাঁ, লাহানের পরিচয়, লাহান, লাহানের জলির পরিচয়। আচ্ছা, লাহানের জলির পরিচয় ও হুকুম, লাহানের খফির পরিচয় ও হুকুম, ঠিক আছে? আবুল কাশেম ভাই আসে নাই না? না, হয়তো কোনো সমস্যা। এখন পর্যন্ত ঝড় আসেনি। হলো। আমি আবুল কাশেম হুজুর। আবুল কাশেম ভাই আসছে, যাক মাশাআল্লাহ। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু অসুস্থতার মধ্যে আছি, দোয়া করবেন। অসুস্থতা বলতে ক্লান্তি আর কি। আজকে আলহামদুলিল্লাহ। গেছিল আর কি, প্রাথমিক ইয়া শিক্ষা পদক প্রতিযোগিতা গেছিল, এখানে ফুলাফাইন ছাত্রছাত্রী নিয়ে গেছিলাম, খেলাধুলা করাইছি, তো একটু ক্লান্ত, বিষয় দৌড়াদৌড়ি। যাক, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করুক। সবাই আমিন। 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 5 মিনিট আমিন, ক্লাস করে আমিন। কাছে চলে আসবে আবুল কাশেম ভাই। জি জি। দেখেন, লাহানের পরিচয় ভাই, লাহানের পরিচয়, লাহান অর্থ ভুল। লাহান অর্থ কি বলেন? ভুল। ভুল, ভুল বা অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করাকে লাহান বলে। লাহান দুই প্রকার, যথা লাহানে জলি, লাহানে খফি। লাহানে জলি মানে গুরুতর ভুল, অনেক বড় ভুল। লঘু ভুল। ঠিক আছে ভাই? তাহলে লাহান কয় প্রকার? দুই প্রকার। লাহান দুই প্রকার প্রকার, হুজুর। লাহানে জলি, লাহানে খফি। কফি। একটু এই আচ্ছা কথাগুলো হুজুর, একটু মুখস্থের বিষয়, ঠিক আছে ভাই? আর জি পুরাটা হুজুর, মুখস্থের বিষয় না, বাকি এই কথাগুলো একটু মুখস্থের বিষয়। যেমন লাহানটা আসলে যেন আপনারা বলতে পারেন, পড়ছিলাম লাহান দুই প্রকার, এভাবে যেন কি বলতে পারেন, ঠিক আছে? তাহলে লাহান কয় প্রকার? দুই প্রকার, দুই লাহানে দুই প্রকার। জলি, প্রকার, লাহানে লাহানে জলি, খফি। লাহানে লাহানে কফি। লাহানে জলি বড় ভুল, লাহানে জলি বড় কি ভুল। ভুল বলেন? বড় ভুল। বড় বড় ভুল, ভুল। আর লাহানে খফি ছোট ভুল, সহজ ছোট কথা। ভুল। বুঝতে পারছেন ভাই? জি। জি হুজুর। আচ্ছা দেখেন, প্রথমটা হচ্ছে
লাহানের জলির পরিচয় ও হুকুম। প্রথমটা, লাহানের জলি অর্থ বড় ভুল, মানে গুরুতর ভুল, মানে বড় ভুল। ঠিক আছে, লাহানের জলি 6 প্রকার। লাহানের জলি কয় প্রকার? 6 ছয় প্রকার। এরপরে 1 নাম্বার দেখেন, আছে হরফ কমাইয়া পড়া। আছে হরফ কি করা? কমাইয়া পড়া। যেমন কমাইয়া পড়া। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়া দা। কে? ইয়া জবর ইয়া, দাল জবর দা, ইয়াদা পড়া। বুঝতে পারছেন? জি হুজুর। রাইট, অনেক বড় ভুল। ভাই এটা কি ছোট ভুল না বড় ভুল বলেন তো? বড় এটা ভুল, বড় বড় ভুল ভুল, হুজুর। কারণ পুরো একদম বড় ভুল। আলিফটাই বড় ভুল। হারিয়ে গেছে। এক কথা, এটা ভুল না দিয়ে দিত আসিন অপরাধ, গুরুতর অপরাধ। হ্যাঁ, গুরুতর অপরাধ, বুঝছেন, মারাত্মক অপরাধ। ঠিক আছে, কাশেম তাহলে ভাই, আমরা কিন্তু এই ভুলটা বারবার করি। আপনাকে হ্যাঁ, তাহলে আপনাদের এই যে দেখছেন, আমরা এই আমরা ভুলটা আপনাদের বেশি হয়। আপনারা বানান করেন লম্বা করে, পরে পড়েন কি ছোট করে, শর্টকাট করে। তাহলে দেখেন, আছে হরফ কমাইয়া পড়া। যেমন ইয়াদা থেকে ইয়াদা পড়া। পরে 2 নাম্বার দেখেন, নাই হরফ বাড়াইয়া পড়া। বাড়িয়া একটা পড়া। হরফ নাই, আপনারা বাড়াইয়া পড়তেছেন। যেমন হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। তা জবর তা, র জবর র, তা র, আলাম তা র। একে পড়তেছেন হামজা জবর আ, লাম জবর লাম মিম জবর লাম, আলাম। তা জবর তা, র আলিফ জবর র, তার, আলাম তার। এটাও কি বড় ভুল। দেখছেন বড় আপনাদের, ভুল। আপনারা যে জবর এতদিন টান দিয়ে বলতেন, জবর হামজা জবর আ, হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হা হা সা র। এই যে পড়তেন, আমি যে বলতাম না তাড়াতাড়ি বলেন, এখন বুঝতে এটা পারছেন আপনি বিষয়টা? এটা আপনি আমারে কইছেন, বুঝছেন? এটা ভালো আছে, এটা ভালো আছে। আচ্ছা দেখেন, তাহলে 2 নাম্বার ভাই, এগুলো কিন্তু 2 বার পড়বো না, একবার করে শেষ করবো। ঠিক আছে মনির ভাই? জি হুজুর, জি। এগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে সবাই একবারে তাকায় দেখেন, সানি ভাই সহ। আর সানি ভাই যদি গাড়ি চালান তাহলে ঠিক আছে, তাহলে অন্য বিষয়। 3 নাম্বার দেখেন, এক হরফের স্থলে অন্য হরফ পড়া। আরেক হরফ পড়া। যেমন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু। এই আল হামদুকে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু পড়া। ভাই দেখছেন কতটুক, মাত্র একটা হরফ। আল হামদু, হা, আর পরেরটা কি গলা ছেড়ে, আল হামদু। হামদু। এটা আমি হাদু। আগে একবার বলছিলাম যে একটা হার কারণে অর্থ কি হয়ে যায় ভাই, পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যেতে পারে একটা হার কারণে। তাহলে এটা কি ভুল? হাসান নবী ভাই, এটা কি ভুল বলেন? এটা ছোট ভুল না বড় ভুল? গুরুতর ভুল। সামনে নেক্সট টাইম আপনাদের এরকম হইলে কিন্তু খবর আছে। ঠিক আছে ভাই? দেখেন 4 নাম্বার দেখেন, আছে হরকত কমাইয়া পড়া। আছে হরকত মানে একটা হরকত আছে, আপনি কমাইয়া পড়লেন। এটা গত গত ক্লাসে হয়েছে, সম্ভবত তার আগে ক্লাসে এরকম হয়েছে যে আছে হরকত কমাইয়া পড়া। যেমন হ্যাঁ, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা। এখানে আছে কি ফা আলা, ফা আলা। আল্লাহ। আপনারা বললেন কি ফাইন জবর ফা, লাম জবর ফা আলা। হ্যাঁ, ফা আলা। গতকালকের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে 5 নাম্বার, নাই হরকত বাড়ায়া পড়া। যেমন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু। আর এখানে কি পড়তেছি আমরা? হামজা জবর আ, লাম জবর লা, আলা, হামিম জবর হাম দাল পেশ দু, আলা হামদু। হবে কি আল হামদু, আল হামদু। আর আমরা যদি আমরা পড়তেছি কি আলা হামদু। কালকে আমরা কি ছিলাম? ইয়ামালুনা। কি ছিল মৌনুল ভাই, মনে আছে গতকালকে? ইয়ামালুনা। এটা অনেকেই করছে ইয়ামালুনা, ইয়ামালুনা। গতকালকে পড়াতে এটা ছিল, পিছনে পড়া যখন করলাম ইয়ামালুনা, ইয়ামালুনা। ইয়া আইন জবর কি ইয়া, মিম জবর মা, ইয়ামা। গতকালকে অনেকেই পড়েছে ইয়া জবর ইয়া, আইন জবর আ, ইয়ামালুনা, ইয়ামালুনা। এটা এভাবে পড়া যাবে না। তাহলে 4 নাম্বারটা কি? আছে হরকত কমাইয়া পড়া। যেমন ফাআলা কে ফাআলা পড়া যাবে না। আর নাই হরকত বাড়াইয়া পড়া, মানে হরকত নাই, আপনি কি করলেন? বাড়াইয়া পড়লেন। আলহামদু কে আলাহামদু পড়া। আচ্ছা 6, এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। যেমন হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম তা জবর তা, আন আম তা। ঠিক আছে, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম তা পেশ তু, আন আম তু। আছে কি আন আম তা? আছে তু পড়তে। তু পড়ছি, মানে জবরের জায়গায় পেশ ঢুকাই দিছি। জি ভাই, বুঝতে পারছেন? জি জি হুজুর। আচ্ছা এটা তাহলে মোর দেখেন, প্র্যাকটিস। এরপরে হুকুম, লাহানে জরি পড়া হারাম। আস্তাগফিরুল্লাহ। দেখছেন এতক্ষণ তো ঠিকই ছিল, বড় ভুল।
এখন কি দেখেন হুকুম, লাহানে জলি পড়া কি? এটা হারাম। আরো বড় ভুল। না না না, এতক্ষণ মনির ভাই এতক্ষণ তো তার ঠিক ছিল, যেটা বড় ভুল, মানে গুরুতর ভুল। এখন কি কি লাগছে দেখছেন? হারাম। লাহানে জলি পড়া কি? হারাম। নাউজুবিল্লাহ। লাহানে তার মানে আমাদের জলির কারণে নামাজ কারণে নষ্ট আমাদের হয়ে যায়। জি হুজুর, জি। দেখছেন আপনারা সেই যে টান দিয়ে বলেন কওয়ারির, এটা যে ভুলটা বললেন সেদিন, এই যে কওয়ারি টান আছে, আপনারা যে টান দিলেন না, এখন দেখেন চিন্তা করেন অবস্থা। এরপরে দেখেন লাহানে খবির পরিচয় ও হুকুম, এটা একটু একটু কম। লাহানে খবি অর্থ ও লঘু ভুল মানে ছোট ভুল, এমন ভুল যার দ্বারা অর্থের পরিবর্তন হয় না, তবে কোরআন তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়। আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে কিভাবে পড়ো? তারতিল, তাজবিদের সাথে পড়ো, তাসবিদের সুন্দর সাথে, করে পড়তে বলছে। তারতিলের আল্লাহ সাথে। তাআলা নিজে বলছে তারতিল তাজবিদের সাথে পড়ছে। 3 আলিফ টানকে 3 আলিফ টান দিতে বলছে, 5 আলিফ টানকে মানে 4 আলিফ টানকে 4 আলিফ টান দিতে বলছে, 1 আলিফ টানকে সূরা মুজাম্মিলের টান আয়াত। দিতে বলছে। বুঝতে পারছেন ভাই? তো দেখেন এখানে কি লিখছে, লানে খপি অর্থ লঘু ভুল, এমন ভুল যার দ্বারা অর্থের পরিবর্তন হয় না, তবে কোরআন তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়, এই ভুলকে লানে খপি বলে। যেমন কলকলা, মিম ও নুন সাকিনের আহকাম, লাম ও র এর পূর্বারিক ইত্যাদি। পূর্বারি। বুঝতে পারছেন? লানে খপি পড়া মাকরু, লানে খপির কারণে নামাজ মাকরু হয়। আচ্ছা আচ্ছা মনির ভাই, আমরা একটা কাজ করি, আমরা আজকে পিছনে পড়া না পড়ে আমরা আরো একটা ক্লাস শেষ করে পড়ি। আমরা যদি সবগুলা ক্লাস আগে শেষ করি, এরপরে ইনশাআল্লাহ। দেখতে আমরা আমাদের আর কোনো পেরেশানি থাকবে না, তখন আমরা 4-5 দিন একবারে একটা সুন্দরভাবে নিয়মতান্ত্রিক ভাবে আমরা শেষ করতে পারবো। এটা জি কেমন হুজুর। হবে বলেন? হ্যাঁ, করা যায়। খুব হ্যাঁ, ভালো হয়, খুব এটাই ভালো এটাই হয়। ভালো হবে। ধরে আমরা সব ক্লাস শেষ করে ফেললাম, বাকি পরে আমরা পিছন থেকে শুধু পিছনে পড়াগুলাই পড়লাম। দুজনে একদিনে 8টা-10টা ক্লাস করলাম, হ্যাঁ, মানে রিভিল এখন করে মাত্র 24 বাজে, আমরা চাইলে হয়তো এই ক্লাস শেষ করে আরেকটা করতে পারি। আচ্ছা এটা আগে দেখি, এটা মানে কি অবস্থা, এটা কতক্ষণ লাগে আগে এটাই দেখি। এটা মোটামুটি বড় ক্লাস, আর বানান তো একটু সময় যাবে বেশি। আচ্ছা তাহলে তাহলে আমরা এই ক্লাসটাই করি, ঠিক আছে ভাই? জি হুজুর। দেখেন ক্লাস 45 বানান করে পড়ার দক্ষতা যাচাই। বানান করে পড়ার দক্ষতা কি? যাচাই। যা ক্লাস স্যার। 45 বানান করে পড়ার দক্ষতা যাচাই। আচ্ছা প্রথমটা কে বলবে? আমি হুজুর, আমি আমি। বলি, আমি মনির ভাই বলেন, প্রথমটা আগে বলছেন সম্ভবত, আগে আপনারটা শুনতে আমি পাইছি। সবার শেষ আগে আমার আগে সুযোগ নিয়ে বসে আছি। লাম জবল্লা, কাপিম পেশকুম, লাকুম। দাল ইয়াজে দি, নুন পেশ নু, দিনু। কাপ মিম পেশকুম, দি, সরি, দিনুকুম। হ্যাঁ আগে শুরু থেকে মিলান। লাকুম দিনুকুম। এটা এটা 2-3 বার বলেন, এটা 2-3 বার বলেন। লাকুম দিনুকুম। লাকুম দিনুকুম। লাকুম দিনুকুম। ওয়া যাবার ওয়া, লাম জেলি ওয়ালি, ইয়া যাবার ইয়া, ওয়ালিয়া। দাল ইয়া যে দি, নুন দুই পেশ নুন, দি নুন। লাকুম দিনুকুম ওয়ালি দি, ওয়ালি ভাই দিনুন। না না না, এই যে আপনি পরের 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 দুইটা শব্দ যে বললেন, এই দুটো আগে মিলান। ওয়ালিয়া দিনুন। ওয়ালিয়া দিনুন। হ্যাঁ এটা এটা ওয়ালিয়া 2-3 বার বলেন, দিনুন। এটা 2-3 বার বলেন। ওয়ালিয়া দিনুন। ওয়ালিয়া দালিয়া যে দি, মনে হয় দিনুন। একটু টানতে হবে। দালিয়া যে দি একটু টানতে হবে, দিনুন। ওয়ালিয়া দিনুন। হ্যাঁ, এখন শুরু থেকে বলেন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনুন। হ্যাঁ আর এখন ওয়াক্ফ পুরাটা করলে হবে? 2-3 বার বলেন। ওয়াক্ফ করে বলি হুজুর। হ্যাঁ বলেন। লাকুম। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ এখন এটা একটু স্লো মোশনে বলেন, খুব স্পিড হয়ে যাচ্ছে। লাকুম বলেন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মাশাআল্লাহ, এটা আরেকবার বলেন, সুন্দর হয়েছে, আরেকবার বলেন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ আপনি এখন বসে থাকেন না, যে অনেক লম্বা চড়া পড়া, যে হুজুর তো আমাকে আর ধরবে না, আপনি আবার ধরতে পারি, এই জন্য একটু মনোযোগ রাখেন। জি আবুল কাশেম ভাই ইনশাআল্লাহ। 2 নাম্বারটা শুরু করেন। জি। ইয়াদ আল জবর ইয়াদ, খ পেশ ভাই কু। ভাই শুনেন, আবুল কাশেম ভাই জি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি পড়বেন কিন্তু কান থাকবে একবার আমার দিকে। আমি জি যখনই বলবো যে হ্যাঁ, আবার হ্যাঁ, দাঁড়ান, থামেন,
সাথে সাথে থেমে যাবেন, ঠিক আছে? আর যখন ইনশাআল্লাহ। পড়বেন ভাই খুবই আস্তে পড়বেন, সময় বেশি লাগুক, মানে একটু বুঝে বুঝে পড়বেন। যেমন ইয়াদ আল জবর ইয়াদ বলছেন, দালটা কিসের হরফ ভাই? কলকলা হরফ। কফ ত জি বা জিম দাল, এই 5 হরফে যজম ইয়াদ হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তাহলে ইয়াদ ইয়াদ আল জবর ইয়াদ বলেন। ইয়াদ ইয়াদ আল জবর ইয়াদ কফ হ্যাঁ, পেশ কু ইয়াদ কু লাম লাম পেশ লুন ইয়াদ কুলুন নুন জবর না ইয়াদ কুলুনা এই যে কি বানান করলেন আর কি বললেন ভাই, খেয়াল করে পড়েন না। কি বানান ইয়াদ করলেন আর কি হলো বলেন, আবার বলেন। ইয়াদ আল জবর ইয়াদ, খ পেশ ইয়াদ খু, আল জবর ইয়াদ খু। ইয়াদ কফ পেশ কু ইয়াদ কু লাম ইয়াদ লাম না পেশ ভাই, ইয়াদ, ইয়াদ দাল কলকলা, ইয়াদ খু। ইয়াদ কুল খুল কেন? খু, খ পেশ খু না। ইয়াদ লামের উপর খুলুন তাসদিদ আছে। আপনি ক্যামেরায় আসেন, আবুল কাসেম ভাই ক্যামেরায় আসেন। হ্যাঁ, ইয়াদ আল এবার জবর বলেন। ইয়াদ কফ পেশ কু ইয়াদ ইয়াদ কু লাম লাম পেশ লুন ইয়াদ লাম নুন পেশ, কুলুন ভাই লাম নুন পেশ যে লুন, লুন বললেন। আচ্ছা, সানি ভাই কি আমাদের সাথে আছে? জি জি হুজুর। সানি ভাই, এই মৌল ভাই যে বলছে লাম নুন পেশ লুন, নুন যেমন না, লুন না, এখানে কি এটা কি ঠিক আছে না কি হবে বলেন তো, আপনি একটু বলেন তো এটা। না হুজুর আমি লুনা হবে, লুনা। বুঝি না আচ্ছা আচ্ছা, আবুল কাসেম ভাই আপনার কাছে আসতেছি, একটু সানি ভাই বলুন কি হবে সানি ভাই এটা। হুজুর আমি শুনতে পাইনি। ব- আচ্ছা শুনতে পান নাই? আচ্ছা আবুল কাসেম তাহলে আপনি বলেন, ঠিক আছে? সানি ভাই একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ ওই কথা। যে নুনের উপরে তাসজিদ আছে নুনের উপরে তাসজিদ থাকলে আপনার গুণনা করে পড়ি তো আমি গুণনাটা হ্যাঁ, করি নাই এটা এই আমার গুনার নাম কি? গুনার নাম কি? গুণনা নাম হয়েছে কি সেটা আপনার ওই ওয়াজিব গুণনা হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুনাহ ওয়াজিব করিয়া পড়তে গুণনা হয়। ইয়াকে কি বলে, কি গুনাহ বলে? ওয়াজিব গুণনা হ্যাঁ, তার ওয়াজিব, ওয়াজিব মানে বোঝেন কত বড় একটা মারাত্মক বিষয় ওয়াজিব। বেতের নামাজ কি? অনেক অনেক বড় ভুল হ্যাঁ, ওয়াজিব জি ভাই বলেন। ইয়াদ ইয়াদ খুলুন না। ইয়াদ খুলুন্না হ্যাঁ, এটা এটা দুই না না, ফায়াজের দুই তিনবার বলেন, দুই তিনবার বলেন। ইয়াদ খুলুন্না হ্যাঁ, ইয়াদ খুলুন্না ইয়াদ খুলুন্না ঠিক আছে, পরে ফায়াজের ফি ফাইয়াজের কি কেন ফায়াজের ভাই? ফি জেরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ? ইয়ার হরফ আপনার ওই জেরের বাম পাশে যেমন হরফ ওই আপনার মদের হরফ টান দিয়ে, টান দিয়ে লাগবে না বলেন। দালিয়াজের টান দেন দি নাই। না ফায়াজের ফি দালিয়াজের দি ফি দি নুন লামজের নীল দি, নীল হ্যাঁ নুন লাম যে নীল বলেন। নীল লাম জবর লা ফি দি লাম খারা জবর লা। নীল্লা জি এক আলিফ নীল্লা হাজের হি ফি দি নীল্লাহি আলি হামজা হওয়া জবর আফ এতটুকু এতটুকু বলেন ভাই, এতটুকু বলেন, দুই তিনবার বলেন, ফি দিনিল্লাহি। ফি দীনিল্লাহি হ্যাঁ, আবার ফি দীনিল্লাহি ভাই, ডি টান হচ্ছে না কেন আবার? সুন্দর করে বলেন, ফি ফি দিনিল্লাহি। দীনিল্লাহি ফি দীনিল্লাহি হ্যাঁ, এবার শুরু থেকে বলেন, ইয়াদখুলুন্না। ইয়াদখুলুন্না ফি দীনিল্লাহি আবার বলেন, শুরু থেকে আবার বলেন। ইয়াদখুলুন্না ফি এই আটটু গুণা করেন, দীনিল্লাহি হচ্ছে সুন্দর হচ্ছে ভাই, আটটু গুণা করেন। ইয়াদখুলুন্না। ইয়াদখুলুন্না ফি দীনিল্লাহি কি হয়েছে আবার বলেন তো, আস্তে আস্তে বলেন, জুড়ে বলেন, মানে পড়া সাউন্ডটা একটু জুড়ে। জি ইয়াদখুলুন্না ফি দীনি ফি দীনিল্লাহি হ্যাঁ, ফি দি নিল্লাহ, বুঝছেন ভাই? লাহি ফি দি নিল্লাহি, ফি দি নিল্লাহি। আচ্ছা, লিল্লাহি পরে হামজা ফা জবর, হামজা ফা জবর আফ ওয়াও আলিফ জবর ওয়াও ওয়াও আলিফ আফ জবর। ওয়াও জিম আলিফ জবর ভাই রান ওয়াও আলিফ তো হয় নাই তো, আবুল কাসেম ভাই খেয়াল করে বলেন, ওয়াও আলিফ জবর তো হয় নাই তো। ওয়াও আলিফ জবর ওয়াও ফা আলিফ ফা হামজা জবর
হামজা হওয়া জবর আফ, ওয়া আলিফ জবর ওয়াও, ওয়াও, আলিফ জবর ওয়া ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়াও আলিফ আলিফ তো জবর ওয়াও হয় ওয়া, নাকি ভাই? ওয়াও জবর ওয়া। হ্যাঁ, আফ ওয়া। আফ ওয়া, জিম আলিফ জবর জান, জান। আফ ওয়া জান, আবার কই আফ ওয়াও জান ভাই, আফ ওয়া ওয়া জান। ওয়া, জি, হুম, আফ বলেন। ওয়া জান, হ্যাঁ, এবার সুন্দর হয়েছে। আবার আফ ওয়া জান বলেন। আফ ওয়া জান, হ্যাঁ, তাহলে শুরু থেকে কি হলো? ফি ইন্না ফি দীনিল্লাহি আফওয়াজান। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। ঠিক আছে, এরপরটা সানি ভাই বলেন। জি হুজুর, আমি হ্যাঁ বলেন। ফা জবর ফা, সিন ফা জবর সাব, ফা সাব, বা হা জবর বাহ, বা বা হা সাব, জের জের, বার নিচে একটা জের আছে ভাই। বা হা জের বিহ। বা ইয়া হুজুর, ফা জবর ফা, সিন ফা জবর বার নিচে একটা জের আছে। সাব, বাজের বি, হামিম জবর হাম, বি হাম, ফা সাব বি হাম, দাল জের না দি, না না, হাসিব ভাই, সরি সানি ভাই, ফাসাব বিহ। আবার শুরু থেকে ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব বলেন। জবর ফা, সিন ফা জবর সাব, ফা সাব, বা হা জের বিহ, বা হা বিহ, ফাসাব বিহ। ফা সাব বি, হ্যাঁ, পরে বাজের বি, হামিম জবর হাম, বি হাম, দাল জের দি, বি হামদি। ফাসাব বাজের বি, বিহ, বি হামদি বলেন। ফা সাব বিহ বিহামদি। কেন হার নিচে জের কই হুজুর? কোন কোন জায়গায়? কোন জায়গায় ভাই? সানি ভাই কোন জায়গায়? হ্যাঁ সানি ভাই শুনতে পাচ্ছেন না? জি হুজুর, বলতেছি কোন জায়গায় জের, কি বলছেন বুঝি নাই। যে সানি বা ভাই হা, বায়ের নিচে জেডটা ওই হায়ের মাথার সঙ্গে হ্যাঁ হ্যাঁ, লাগে। এই যে এখানে 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 এই দেখছেন, এখানে একটা জের আছে। হুজুর এখানে একটু একটা বড় জের করেন আছে, তো। একটু কম বোঝা যাচ্ছে, একটু দিয়ে নেন, ঠিক আছে? হুজুর একটু জুম করেন তো। ওটা আরো বড় একটু করেন। বড়, একটু ইয়ে করে আছে, বোঝা যায় না। হ্যাঁ, একটু মাথার দিকে আছে, ঠিক আছে? একটু বলেন, মাথা দিকে আছে, হ্যাঁ হ্যাঁ। বলেন ফাসাব বিহ বিহামদি। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। এটা কি হইলো ভাই? এটা কি হইলো? মুখাস্ত। বানান করেন, বানান করেন। রব আজব রব, বা যে আপনি যে রিডিং করছেন না, আপনার শাস্তি, আপনি 5 বার বানান করবেন এটা। বলেন, রব আজব রব। রব্বিকা জবর রব্বিকা, ওয়াসিন জবর ওয়াস্তাগ, ওয়াইন জবর তাগ, ওয়াস্তাগ, ফাজবি, ফারজের ফির, হাফেজু। ফিরকু। হুম, রব্বিকা ওয়াস্তাগফিরহু, তাহলে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। এটা পারবেন না সবাই? ইনশাল্লাহ। এটা কি রিডিং আর কেউ বলতে পারবে? রাব্বিকা আস্তাগফির, এটা তো রব্বিকা। মুখস্থ। আবুল কাশেম ভাই, রব্বিকা টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি রব্বিকা। রাব্বিকা আস্তাগফির, আবার আস্তে ফিরু কেন? রু কি রু টান আছে? আস ফির, ওয়াস্তাগফির, ফির ফিরু। ফির, ফির, উচ্চারণ হইতো না। আস্তাগফিরহু। ফিরহু ওয়াস্তাগফিরহু। আচ্ছা, এরপরেরটা দেখেন, একবারে সহজ। হাসান নবী ভাই বলেন। এই তো বিপদ চললেন। মিম আলিফ জবর, মিম আলিফ জবর মা, হ্যাঁ, আহ আইন, গয়েন, হামজা এরা হাম, গইন জবর বলেন। হামজা গয়েন জবর আগ আগা, আগ আগ, আগ, হালকা আগ। আগা, আগা। নুন নুন আলিফ জবর, নুন খারা জবর, sorry, নুন নুন খারা জবর আহ, না, মা আগ না, মা আগ না, মা একটু টান দেন ভাই, এক লিপ টানেন, মা মা আগ না। আগ না, আগটা হবে তো ইয়ে হবে, ধাক্কা টাইপের, মা আগ না। আইন, আইন নুন জবর
আন, আইন নুন জবর আন, আহ, হা পেশ হু। হা পেশ হু, আনহু। হ্যাঁ, আহ, শুরুতে বলেন। হুম, মা আগনা, মা আগনা আনহু। হ্যাঁ, মিম আলিফ জবর মা, আহ, লাম পেশ লু, দেখি দুইটা একসঙ্গে হবে না আলাদা আলাদা? লাম পেশ লু আর তা খারা জবর, না তা খারা পেশ তু। তা এখানে তা নাই ভাই, এখানে তো হা, এখানে তো দুই জবর হ্যাঁ, নাই, দুই নুক্তা হা নাই। হা খারা, এটা কি দুইটা হা দুইটা উল্টা পেশ, হা উল্টা পেশ হু। উল্টা পেশ? হ্যাঁ, আমি এখানে জিজ্ঞেস এইভাবে করতেছিলাম। পড়বেন ভাই, জি। এখানে এইভাবে পড়বেন। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, লুহু, মালুহু, মা এইভাবে। মালুহু, মা আগনা আনহু মানহু, মা, মালুহু, ভাই একটু টান দেন, মালুহু, মালুহু। মা। আবার ভাই এটা দেখেন মুখস্থ হয়ে যাবে ভাই, দুই একবার বলেন না, হ্যাঁ, যদি এটা মুখস্থ করার মা বিষয়। মা আগনা হ্যাঁ, আনহু, মালুহু, আনহু, আনহু। মালুহু, মালুহু। হ্যাঁ, পরেরটুকু বলেন, ওয়াও জবর ওয়া। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ওয়া মা, ওয়া হ্যাঁ, মা, ওয়ামা, ওয়াও ওয়া টান মা। নাই। হ্যাঁ, ওয়া মা। কফ জবর কাস, সিন কফ না তো ভাই। সিন, ও ফাক, কাপ 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 কাপ, কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা। হ্যাঁ, কাসাবা, এটা তো এই সবগুলো হওয়ার কথা আছে, টান হবে না। কাসাবা, ওয়ামা কাসাবা বলেন। ওয়া মা কাসাবা, হ্যাঁ, ওয়া মা কাসাবা, ওয়াকফ করলে কি হবে? কাসাব, হ্যাঁ, এই তো ওয়া মা শূন্য। কাসাব, হ্যাঁ, তাহলে শুরু থেকে কি হবে? মা আগনা আনহু মালুহু, বলেন তো শুরু থেকে। মা হুজুর, আগনা বা কি আনহু কলকলা হবে? মানহু, ওয়া মা কাসাব। হ্যাঁ, ওয়ামা কাসাব, কলকলা। ঠিক আছে ভাই। হ্যাঁ, কাসাব, সিন বাজবর, হ্যাঁ মন ভাই, কলকলা হবে। সিন বাজবর সাব। আচ্ছা, ঠিক আছে, কাসাব, শুনতে পেরেছি। এরপরটা খাতাবা মন ভাই বলেন, জিন্দাল। এরপরটা বলেন, শুরু করেন। যাক, মনুল ভাই জি হুজুর। হ্যাঁ। বলেন, আপনি বলেন, এরপরটা বলেন। সিন জবর সা। ও, সাব্বির ভাই বাকি আছে না? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। সাব্বির ভাই লইছে, সানি ভাই লইছে। না, সানি ভাই তো বলছে। হাসিবুল ভাই আছে আর সাব্বির ভাই বাকি আছে। সাবির ভাই আচ্ছা, আছে। সাব্বির ভাই বলেন, সাব্বির ভাই শুরু করেন। সিন জবর সা। হাসিব ভাই কি আছেন আমাদের সাথে? আজকে হুজুর এই হুজুর, আচ্ছা, ঠিক আছে, হাসিব ভাই থাকেন। সাব্বির ভাই শুরু করেন। সিন জবর সা, হ্যাঁ, ইয়া সদ জবর ইয়াস, সা ইয়াস, হ্যাঁ, লামিয়া খারা হামজা জবর। খারা জবর, হামজা খারা জবর আ, হামজা না ভাই, তানিয়া এটা তো হামজা ইয়াস কেমনে হয়? এটা আ, তো লাম হয়। লাম, লাম। লাম, লামিয়া খারা জবর লা। লা, হুজুর, আমার ইয়াস একটা প্রশ্ন ছিল, আ। বলে ফেলি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাব্বির ভাই হুজুর, ওই যে দাঁড়ান। লাম ইয়া খারা জবর আ, লা, এটা কি লাম ইয়াকে আনার কি জরুরি খুব? না, ইয়া বললে হবে, না বললে হবে, তবে এটা নিয়ে একটা ক্লাস মানে আমাদের গত কয়েকদিন আগে গেছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, এটা না ওটা বললে সমস্যা ক্লাস নেই, লাম গেছে খারা জবর যে, লা বললেও সমস্যা নাই, সাথে ইয়া এটা হচ্ছে বললেও গিয়ে সমস্যা নেই, এটা হচ্ছে বলা যায়। অতিরিক্ত। এটা হচ্ছে গিয়ে সার আমরা বলছি ইয়াস আলিফ লা। একটা সম্ভবত। হুজুর বলবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলেন। বলেন। সায়াসলা। সা ইয়াস লা, নুন নুন আলিফ জবর না, র আহ, র আলিফ দুই জবর রন, হ্যাঁ না রন, ভাই, নাটা টান দেন ভাই, নাটা টান দেন। হুম। আহ, না না রন, আবার রন টান না দিলেন কেন? রন তো টান নাই, রনের কি টান আছে? টানবিন কি না টান? না রন, এই তো এবার হয়েছে। এগুলো ভাই একটু না খেয়াল করবেন। রন, জাল আরিফ জাল আরিফ জবর যা। আচ্ছা, এখন শুনেন, এখন বিষয় হচ্ছে কি সাব্বির ভাই, এই যে আপনি হুজুর না রন পর্যন্ত যে বানানটা করলেন, ধরেন না রন, এরপরে দেখেন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে
আপনি নারন বলার পরে আপনি আগে পরে কিন্তু দেখতে হবে ভাই, চোখ কান খোলা রাখতে হবে। তো এই না রন রান, এই রন বলার পরে দেখলেন যা আছে, তাহলে যা কিসের হরফ? ইকফার হরফ। তা সা জিম দাল যা, জাল যা, জাল। জালটা কিসের হরফ ভাই? ইকফার হরফ। ইকফার নিয়মটা কি? নুন সাকিন বা তানবিনের পরে ইকফার কোন হরফ আসে না। হরফ আছে। এখানে দেখেন নুন সাকিনের পরে কি আসছে ভাই? ইকফার হরফ আসছে, বুঝতে পারছেন ভাই? তাহলে এটা কি করতে হবে? এই রনকে, এই তানবিনকে কি করতে হবে? গুণা করতে হবে। তাহলে না রং, রং সায়াস লা, না রং। বুঝতে পারছেন ভাই? জি হুজুর। বলেন না ভাই। নারন, হ্যাঁ, পরে জাল আলিফ জবর যা। জা আলিফ জবর যা, যা না তো, জাল জাল। জাল আলিফ জবর যা, হ্যাঁ, তা জবর তা, যা তা, লাম জবর লা, মিম জবর মা, না হা জবর হা। লাম জবর লা, হা জবর হা, লা হা হা, না ভাই, হা হা, ইজি হা, ইজি হা, ছোট হা। হা জবর হা। হা জবর হা, বাদে পেশ লাহাব। লা হা, হ্যাঁ বা দুইজের বিন, লাহাবিন, হ্যাঁ, লাহাবিন। লাহাবিন, তাহলে পুরোটা কি হলো? সায়াসলা, সাইয়াস, সাইয়াসলা, নারন, না রং, গুণা করেন। নারন, জাতা দাতা কেন লাহাবিন। ভাই? আহারে ভাই, একটু খেয়াল করে ভাই, এত তাড়াহুড়া কেন? আপনি কেউ বলছে তাড়াহুড়া করতে? একবার রিল্যাক্সে বলেন ভাই। দেখেন, না রং, একটু গুণা করেন। এরপরে জাল আলিফ জবর যা, এটা তো একবার স্পষ্ট দেখা যাচ্ছে যে জবরের বাম পাশে খালি আলিফ আসছে। তাহলে মদে হরফ টানতে হবে। না, স্পষ্ট কি? মদে হরফ। না রং জাতা, জাতা লাহাবিন, লাহাব, লাহাব ওয়াক্ত বলে লাহাব। জি ভাই বলেন আবার, আস্তে আস্তে ভাই, রিল্যাক্সে বলেন। নারন, জাহাবিন, জা, জাতা লাহাবিন, হ্যাঁ, ওয়াকফ করলে লাহাব। ওয়াকফ করলে লাহাব, লাহাব না, হা হা না, হাব হাব, হা হা, ছোট হা, হা লাহাব। হা। তাহলে দেখেন, আচ্ছা এটা এটা রিডিং, হাসান নবী ভাই রিডিং বলেন তো, যেটা বললো এতক্ষণ। ভুলে গেছি, আপনি বলেন। বানান করে বলেন, ভুলে গেলে বানান করে বলেন। এই যে আপনি তো খেয়াল করে শুনেন নাই, খেয়াল করে শুনতে জি হবে, সবাই শুনতে হবে, সবাই বলেন। সিন শুনছি। সিন সিন জবর সা, ইয়া তয়া জবর তা, হ্যাঁ, সাপ তা, সিন জবর সা, পরে কি? ইয়াসলা নারান। তয়া তয়া জবর তা। আবুল কাশেম ভাই, আপনি তো একটা পেস লাগাই দিয়েছেন বইলা, এখন আপনারটা শুনে শুনে হাসান নবী ওটাই বলতেছে। না আমি শুনিনি, না, আবুল কাশেম কি আমার বললো মিউট করে বুঝিনি। রাখি, আমার মনে নাই, আমি আনমিউট করে বলছিলাম তো তখন। আচ্ছা বলেন, সিন জবর হুজুর সা, ইয়াস সদ জবর ইয়াস, সায়াস বলেন। ইয়াস, ও ইয়াস হজ জবর ইয়াস, লাম খারা জবর লা, সায়াস লা, হ্যাঁ, সায়াস লা। সায়াস লা। আইয়াস লা নো নুন আলিফ জবর নুন আলিফ জবর না, র দুই জবর, এটা তো আলিফ উচ্চারণ হবে না, এখানে আছে র দুই জবর র দুই জবর রন, আলিফ, আলিফ দুই জবর রন বলেন। র আলিফ দুই জবর রন। তে ছাইয়াসলা, ছাইয়াসলা, র না না, দেখে বলেন ভাই। নারন, হ্যাঁ, ছাইয়াসলা নারন। জাল জবর যা, জাল জাল আলিফ জবর যা, তা জবর তা, ছাইয়াসলা নারন জাতা, হ্যাঁ, জাতা, সুন্দর। জাতা, যা, জাতা না ভাই, হ্যাঁ, জাতা। জাতা, জাতা। হ্যাঁ, পরে আর র লাম জবর লা, হা জবর হা, আর তা দুই জের, তা তা দুই তা, জের তিন, তা না তো ভাই, বা। ও বা দুই জের বিন। তাহলে সাইয়াসলা নারান জাতা
রব এর কি লাস্টটা আছে একসাথে উচ্চারণ কথা ভুলে যাই। লাম জবর লা, হা জবর হা, লাহা বা লাম দুইটা জবর লাহা, লাহা। লাহাবিন, হ্যাঁ, আবার লাহাবিন। আবার বলেন, আস্তে আস্তে বলেন, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন। পুরাটাই বলেন ভাই, পুরাটাই বলেন। সায়াসলা, সাইয়াসলা, সাইয়াসলা, সাইয়াসলা হবে, এটা নুন আলিফ জবর না রিডিং র বলেন ভাই, দুই। রিডিং বলেন, কি হবে না হবে আপনি বুঝে বলেন। এটা তো বিপদ। সাইয়াসলা, আপনি ভাই দেখতেছেন না, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে এক আলিফ টান হবে। হ্যাঁ, না, সাইয়াসলা নারান জাতাহিন। এই যে জাতা যে বললেন ভাই, যা টান আছে না, এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, এগুলো তো ভাই একবার ইজি, কঠিন না তো। জাতা, সাইয়াসলা নারান আবার জাতা, না, ভাই আপনি না টান দিলেন না, না টান দেন, একটু খেয়াল করে ভাই, একটু আস্তে রিল্যাক্সে। সাইয়াসলা নারান জাতা। রর মধ্যে আবার গুণ হইতেছে না হুজুর, এটা আপনি একবারও ধরছেন না, আমরা খালি ধরুন বেশি বেশি। হ্যাঁ, এই তো দেখছেন, ভাই ঠিকই, আপনি আবুল আপনি কাশেম ভাই বিপদটা ঠিকই পার হয়ে বলছে, আগে তারপর ভুল ধরেন। আবুল কাশেম ভাই ঠিকই বলছে। আবুল কাশেম ভাইয়ের এনার্জি চলে আসছে হুজুর, দেখছেন? হ্যাঁ, আপন বলেন না, রং গুন্ডা করেন। নারন। আবুল কাশেম ভাই, হাসান নইবাতে আমি টানি ঠিক করতে পারতেছি না, গুন্ডা কোন সময় ধর্ম কোন, আগে তো টানটা ঠিক করাই দিব। তাহলে হুজুর না হুজুর, হলো মনে করেন সাইয়াসলা আপনার নারন জা, নারন জাতা, হ্যাঁ, জাতা লাহাব। লাহাবা। আচ্ছা, এবার লাহাব, লাহাব হুজুর বলতে এটা গেলে ওয়াক্ফ লাহাব বিন করে তো বলুন। লাহাব, ওয়াকফ করিয়া লাহাব। আচ্ছা, সানি ভাই, সানি ভাই আছেন? হুজুর আছি, বলেন। আচ্ছা, আপনি এই যে এখানে দুইটা থাক, এই দুইটা বাদ, দুইটা আমি পরে পড়াবো। আপনি যে এখান থেকে শুরু করেন তো, মিম জের মি, মিমজের মি, নুন, নুন জিম জবর নাজ, তাই খেয়াল করে মিনাল, বলেন। ও মিমজের মি, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, মিনাল জিন, নুন জবর না, মিনাল জিন্না, মিনাল জিন্নাতি, ওয়াসিন এখানে কি জবর গুণ আছে ওয়াসিন, না ভাই? মিনাল, মিনাল জিন্নাতি ওয়ান নাস, হ্যাঁ, ওয়ান না টান দেন, নাস। বলেন মিনাল জিন্নাতি, জিন্নাতি, ওয়ান, ওয়ান কি গুণ না, ওয়ানও তো গুণ না হবে, বলেন ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, এরপরটা বলেন তো। হামজা শিন জবর আশ, হা জবর হা, হা, কোনটা? এই যে এটা লামালি যাব লা, লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা, ই, লাম জবর লা, লা, লাম জবর এটা, লাম খারা জবর, লাম খারা জবর লা, লা, ইলা, হা জবর হা, লা, ইলাহা, হামজা লাম জের ইল, লাম, লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর ল, ইল্লাল্লাহ, হাফেজ হু, ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মিম, মিম পেশ মু, হামিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল এখন র ভাই, পেশ, হ্যাঁ সানি ভাই শুনেন, আপনি যে বললেন মিম পেশ মু, হামিম জবর হাম, মুহাম, তাহলে মিমের উপরে কি আছে ভাই? তাসদিদ আছে, তাই না? আর হার উপরে কি আছে? জবর আছে, ঠিক আছে না ভাই? জি জি সবাই শুনতেছেন? জি হুজুর। আচ্ছা, তাহলে দেখেন মিমের উপর তাসদিদ আছে আর হার উপর জবর আছে। আমরা একটা নিয়ম কি পড়ছিলাম, যে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুনাহ বলে, ঠিক আছে না? তাহলে এই যে মিমের উপর যে তাসদিদ আছে, তাহলে এটা কি গুনাহ করতে হবে না? মুহাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, বলেন। মুহাম্মা, দাল র পেশ দূর, দাল,
মুহাম্মাদুর হ্যাঁ র জবর র মুহাম্মাদু এই র জবর র সিনো আপে সু একবারে বলে ফেলেন না এতটুকু একটা একটা করে বলতেছি বলেন র জবর র পেশ সু রসু লাম লাম পেশ লুল লাম খারা জবর ল লুল ল হাজের হি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ ওয়াকফ করলে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ওয়াকফ না করলে লুল্লাহি তাহলে এটা পুরাটা কি হবে বলেন তো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরটা আবুল কাশেম ভাই শুরু করেন আমার দিকে দিকে বেদলেডি ধরি না আমি পারি না দিকে আমি আচ্ছা বলতে চাচ্ছিলাম আচ্ছা যেন মোমিন ভাই বলেন হামজা সিন জবর আশ মিম আচ্ছা জবর মা আবুল কাশেম ভাই থাক মোমিন ভাই বলেন না না হুজুর আমার ধরছেন আমি তো ধরছি এটা কেরে আরে না থাক আপনি পরে বলেন নেন আরো সহজ কিছু পাইলে আপনার জন্য সহজ রাখছি উপরে এই যে না হুজুর পরে না পরে না দিয়ে গেলে সব কঠিন বাইরে এর থেকে কঠিন বাইরে যাবে শুনেন পরে বিপদ চাইছিলাম হবে শুনেন ভাই চাইছিলাম এটা ধরবো হাসিব বাইরে থাক এটা আপনারই ধরবো ভাই না 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 হুজুর মোমিন ভাই বলেন এর থেকে কঠিন কঠিন কি চাই করবো পরে আমি বিপদ হবো ভাই বলেন একা বলেন মিলে এটা সহজ তো বলেন এটা 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 না বললে তো মুসলমানই থাকবে না আপনি বলতেছেন এটা কঠিন বুঝলাম না ভাই আবুল এটা কাশেম ভাই হামজা আবার চিন্তা করতেছে যে আশ মিম জবর মা আইসটা একটু বড় তো এই জন্য মনে হয় চিন্তা করতেছে এটা বোধহয় না কঠিন না হবে না জবর মোমিন ভাই আশ হ্যাঁ হামজা সিন জবর আশ মিম হা জবর হা আশ হা দাল পেশ দু আশহাদু আলিফ লাম জবর আল আলিফ লাম কেন জবর আসবে লা ভাই আলিফ কেন হ্যাঁ আসবে হামজা আলিফ না লাম জবর আল লাম জবর এগুলো লা তো ভাই খেয়াল আল্লাহ করার জিনিস ভাই আশহাদু আল্লাহ হামজা হামজাদের ই লাম করা জবর লা ইলা হা জবর ইলা হা কেন ইলা হামজা যে ই তাড়াতাড়ি ইলা ইলা হা জবর হা ইলাহা হামজা লাম জবর ইল লাম লাম জবর লাল ইল লাল লাম করা জবর লা লাম খারাপ যাবে ইল লা হয় লাল লা ভাই হাফেজ ল ল লাম করা জবর ল ইল লল ল ইল লল না তো ইল লাল ল আগেটা তো লাই হবে আগেটা তো আর আল্লাহ শব্দ না লাল আগেটা ঠিক আছে ইল বলেন লাল ল হাফেজ হাফেজ হু হু ইল লাল ল হু হ্যাঁ এতটুকু বলেন শুরু থেকে আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আরেকবার বলেন আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আবার বলেন তো আশহাদু আল্লাহ লা ইলাহা ভুল হচ্ছে ভাই ভুল হচ্ছে আবুল কাশেম ভাই ভুল হচ্ছে দেখে দেখে বলেন মুখস্থ না এ তো মুখস্থ আশহাদু পারেন আমি জানি দেখে দেখে বলেন আশহাদু আল্লাহ আল্লাহ আশহাদু আল্লাহ লা ইলাহা আবার লা আসলো থেকে ভাই আশহাদু আল্লাহর পরে লা আসবে না আশহাদু ইলা আল্লাহ হামজা সিন জবর আশ হা জবর হা আশহাদ আল পেশ দু আশহাদু হামজা লাম জবর আল্লাহ মানে জবর লা আল্লাহ আশহাদু আল্লাহ এর পরে লা নাই এই লাই শেষ আশহাদু আল্লাহ পরে হামজা যে ই লাম খারা জবর লা ইলাহা জবর হা ইলাহা আশহাদু আল্লাহ ইলাহা বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আবার বলি ইল ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল লহু লহু ভাই ইল্লাল্লাহু হ্যাঁ হয়েছে ঠিক আছে এরপর থেকে হাসান রবি ভাই বলেন ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া হামজা আবুল কাশেম ভাই ভালো হয়েছে আপনারটা সুন্দর হয়েছে ওয়াও জবর ওয়া হামজা শিন জবর ওয়াস হামজা সিন জবর ওয়াশ হয় আস 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 হ্যাঁ আশ ওয়াশ বলেন ওয়াশহাদু বানান করেন মুখস্থ না বানান করে পড়েন ওয়াও জবর ওয়া হামজা সিন জবর আশ হামজা জবর ওয়া ওয়াশ আশ ওয়া আশ ওয়াশ ওয়াশ না ভাই আলাদা করেন আলাদা পার্থক্য করেন ওয়া ওয়া আশ আশ হ্যাঁ ওয়া আশ ওয়াশ হা জবর হা দাল পেশ দু ওয়াশ ওয়া আশহাদু
হ্যাঁ ওয়া আশহাদু। হাদু, হ্যাঁ ওয়াশহাদু। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হ্যাঁ গুণা করেন আন্না। আন, আন্না, ওয়াশহাদু, আন্না। এতক্ষণ ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে। ওয়াশহাদু আন্না, ওয়া আহ, মিম ভুলে গেলাম। মিম পেশ মু। মিম পেশ মু, মিম পেশ মু হা, এই মাঝে একটা জবর আছে নাকি এটা? হা মিম মিম জবর পেশ, হাম। হ্যাঁ মিম পেশ মু হা মিম জবর হাম, দাল, দাল আলিফ দুই জবর দান, দান তাড়াতাড়ি দান। দান, হ্যাঁ ওয়া আহ, আর কি হলো ভাই, আহ, এতটুক বলেন ভাই, এতটুক বলেন মুহাম্মাদান, মোহাম এতটুক বলেন আগে। মোহাম্মাদান, হ্যাঁ মিম মোহাম্মাদান, হ্যাঁ তাহলে এবার শুরু থেকে ওয়া ওয়া আশহাদু ওয়া আশহাদু, আন্না। ওয়াশহাদু আন মুহাম্মাদান, হ্যাঁ আবার ওয়া আশহাদু আন, ওয়া আশহাদু আন মুহাম্মাদান, আন ভাই, আন পরে নুন জবর না, না বলা লাগবে না। হ্যাঁ ওয়া আশহাদু আন্না, হ্যাঁ ওয়া আশহাদু মুহাম্মাদান। আন্না মুহাম্মাদান, ওয়া আইন যাব, আইন আইন বাজাব, আইন বা জবর আইন আব। ওয়া আইন বাজর আব, দাল পে, দাল পেশ দু, হা খারা জবর হা, হা খারা জবর হা আছে, খারা জবর হা আছে। হা, হা খারা পেশ হু, হা উল্টা পেশ বলবো ভাই, ঠিক আছে, হা হা উল্টা উল্টা পেশ পেশ উ। উ, হা আবদু উল্টা পেশ হু, উ। তাহলে এটা আইন যাব, আইন বা জবর আব, আব্দুহু, আব্দুহু, আবদু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আব্দুহু, এতটুকু বলেন। ওয়া আশহাদু ওয়া আন্না, আশহাদু না ভাই, একটু আলাদা করেন। ওয়া ওয়া আশহাদু। ওয়াশ, ওয়া আশ, হ্যাঁ ওয়া আশ, ওয়া আনা হাদু ভাই, আন্না, ওয়া আশ, ওয়া আশ, ওয়া তো ওয়া আশ। আ, এরকম না। মানে কিন্তু ডিসপ্লে দেখা যাইতেছে না, হ্যাঁ ডিসপ্লে তো দেখা যাইতেছে না। স্ক্রিন অফ করে রাখছি, ডিসপ্লে ঠিক আছে। স্ক্রিন অফ করে রাখছি। হাসান ভাই ঠিক আছে বলেন, ঠিক আছে তো? হ্যাঁ, ওয়া আশহাদু আন্না হ্যাঁ মুহাম্মাদান। মুহাম্মাদান, গুণনা করেন মুহাম্মাদান, এই হাটা গুণনা করেন না, হা হাম, হার পরে কি মিম আছে না, মুহাম্মাদান, মিমের উপর তাসদিদ। ওয়া পরে মুহাম্মাদান, আবদুহু। হ্যাঁ আবদুহু, ওয়া জবর ওয়া, দাল জবর দা, ওয়া ওয়া দা, জবর ওয়া, র জবর র ভাই। ওয়া দেখেন জবর ওয়া, র জবর রাস, র জবর রা, ওয়ার, ওয়া র, ওয়া র, ওয়ার, সিন ওয়া পেশ সু, সিন ওয়া পেশ সু, ওয়া র সু। ওয়ার সু, ওয়ার সু, হ্যাঁ লাম পেশ লু, হা উল্টা পেশ লু, লুহু। লাম পেশ লু, হা উল্টা পেশ হু, ওয়ার সুহু, সুলুহু, ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু, হ্যাঁ হা উল্টা পেশ সুতে টান হবে, ওয়া রাসূলুহু। হাসান ভাই আপনারা এইভাবেই কোরআন পড়বেন, ঠিক আছে? একটু একটু চিন্তা করে পড়েন ভাই, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, একটু খেয়াল করে পড়তে হবে। আর আরেকটা বিষয়, একটু হিম্মত। এই যে আবুল কাশেম ভাইয়ের মতো বলা যাবে না হুজুর খেলে আমাকে ধরে, কঠিন কঠিন খেলে আমাকে ধরে, এরকম বলা যাবে না, ঠিক আছে? না, আমি কঠিন আর আমি সহজ বাস্তবে আছে। করি নাই, ভুল হয়েছে, আপনি ঠিক করে দিবেন। ইলিগে তো হুজুর আপনার সামনে কিছু কই না, মিম্বর ভাই খালি আমার দোষটাই আপনি ধরুন। না আবুল কাশেম ভাই, এখানে কেউ আমার আপনার শত্রু না ভালোবাসা বেশি ভাই। ভাই, এখানে কেউ আমার শত্রু না ভাই। আসলে আমি একটা সিস্টেম করে ধরতেছিলাম, বুঝছেন? যেমন না না দেখেন হুজুর, হাসিফ ভাইকে একটু কম ধরতেছি। হাসিফ ভাইকে কম হুজুর, ধরতেছি কেন? ওনাকে একটু বুঝতে দিতেছি যে উনি একটু বুঝুক, না, 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 কথাগুলো হুজুর, এইভাবে। আমরা কিন্তু আপনার সাথে এই বন্ধু সুলভ আচরণ করি, আপনি যদি আমরা এটা মাইন্ড করেন তো কিন্তু আর এরকম কইতাম না। ভাই মাইন্ড তো আপনি করতেছেন ভাই, আপনি ধরতেছি দেখে আপনি মাইন্ড করতেছেন, হুজুর খেলে আমারে ধরে, মাইন্ড আমি করি নাই, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এরপরটা, আরে দেখেন সব মজা, এরপরটা সব মজা। শুরু করে মমিনুল ভাই, ঠিক আছে? মমিনুল ভাই তাতে শুরু করেন। আমরা হুজুর এই যে হামজা খারাপ অর্ধেক হামজা হুজুর পড়েন। আমি খারা আমার জবর আ, ডিসপ্লে দেখতে পাচ্ছি, এই যে আপনাদের এই ডিসপ্লে পর্যন্ত দেখতে পড়বেন পাচ্ছি ভাই, এই পর্যন্ত অর্ধেক। কি হাম- লো? হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, আমান, তা পেশ তু, আমান তু,
আচ্ছা ঠিক আছে, থামেন। এখন আবুল কাশেম ভাই বলেন তো, এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? আমি তো ডিসপ্লে দেখতেছি না হুজুর। আচ্ছা মনির ভাই আবার পড়েন। হুজুর আমার হাম- এখানে তো ডিসপ্লে আসতেছে না। হামজা খারা জবর আ, ভাই মিম নুন ডিসপ্লে আসা লাগবে কেন? এটা আ, মুখস্থ বলেন। আবুল কাশেম ভাই এটা এবার এবার শুনে মুখস্থ বলবেন, ঠিক আছে? ডিসপ্লে মিম আসা ছাড়াই এবার বলবেন, দেখো কেমন আমান, হয়েছে। তাপেস্তু আমান, আমান্তু। হ্যাঁ, এবার আবুল কাশেম ভাই বলেন এখানে কি ভুল হয়েছে। হুজুর এটা আমাংতু হবে হুজুর। জি জি জি, খারা আমান্তু, জবরটা বলেছে, হামজা হামজা আমান্তু খারা ঠিক জবর আছে। আ, মিম নুন জবর মান, আমান, তাপেস্তু, আমানতু। এই যে আবার আপনি আবার কি ভুল করলেন আপনি? আচ্ছা এখানে সানি ভাই, সাব্বির ভাই বলেন তো, এখানে একটা ভুল হয়েছে। মূল হুজুর ভাই যে এখানে পড়ছে এখানে একটা ভুল হয়েছে। গুন্না হবে হুজুর। হ্যাঁ হামজা এই গুন্না হবে। আবুল কাশেম ভাই বুঝতে পারছেন? আমান, এটা আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম ভাই, কিন্তু আপনি তো আমাংতু, আদৌ টান দেন নাই। আমাংতু। হ্যাঁ এবার এবার বুঝতে পারছেন আবুল কাশেম ভাই? জি জি বুঝতে পারছি, তা হয়েছে কি আপনার ওই যে ইকফার হরফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর বুঝতে এই পারছেন। তো। যাক, এরপরে বলেন, মন ভাই বলেন। বা লামজের বিল, লাম জবর লাম খারা জবর লা, বিল্লাহ হাজের হি, বিল্লাহি, আমাংতু ভাই বিল্লাহ, টান আছে না, টান দিয়ে বলেন ভাই। আমাংতু ভাই বিল্লাহি। মান তো আবার গুণ হলো না, মন ভাই খেয়াল করে। আমানতু, আমানতু বিল্লাহি, বিল্লাহি বলেন। আমাংতু বিল্লাহি। পরে পরে হলো কাপ জবর কা, আবুল কাশেম ভাই রেডি থাকেন। জি কাপ রেডি। জবর কা, মিম আলিফ জবর মা, কামা। মিম আলিফ জবর মা, কামা। আসিফ ভাই বুঝতেছেন পড়া? হাফেজ, ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আপনি কম ধরতেছি, শোনার জন্য ভালো হাফেজ, করে শুনেন। হাফেজ হু, ওয়া জবর ওয়া, হুয়া, হ্যাঁ, কামা হুয়া। কামা হুয়া। পরে বা বলেন, সহজ তো, যেটা মাথায় আসছে সেটাই বলেন। বাজের বি, হ্যাঁ, হামজা সিন জবর আস, আস। বি আস, মিম, মিম আলিফ জবর মা, বি আস মা, হামজা জের ই, বিয়াস মা ই, হা খারা, হা খারাজের হি, বিয়াস মা ইহি। হ্যাঁ, এ পুরাটা কি হলো এখন? আস্তে আস্তে মিলাই মিলাই বলেন। ওটাই তো এখন সমস্যা হচ্ছে। আস্তে অর্ধেক অর্ধেক করে মিলান। আমানতু। আমাংতু বিল্লাহি, হ্যাঁ, এরপরে এরপরে মিলান। কামা হুয়া বি, হ্যাঁ ভাই শুনেন, বিয়াস মা শুনেন, ইহি। যখন মিলাই বলবেন না তখন তো বানান মনে মনে করে ফেলবেন। কাপ জো কাম, কামা এরকম মনে মনে মিলাই ফেলবেন বানান। তো কামা হুয়া, এই যে হুয়া যে টান দিচ্ছেন, ওয়া তো টান নাই ভাই। কামা জি জি। হুয়া, বুঝতে পারছেন? বলেন তো। কামা হুয়া বি, হ্যাঁ, বিয়াস মা ইহি, আসমা, পরে ইহি। বিয়াস মা ইহি। হ্যাঁ, বি আসমা, বুঝছেন? বি আসমাই। আচ্ছা এরপরে সানি ভাই বলেন। জি হুজুর। হ্যাঁ বলেন, এই বলবে অর্ধেক করছে না, এরপর বর্ডার থেকে আপনি বলেন। ইন্ডিয়ার ওয়া বর্ডার, ইন্ডিয়ান নাকি ওয়াজু কাটা তার বেড়া দিবে, তাড়াতাড়ি বলেন। ওয়াজু আর ওয়া সজ্জে ওয়াসিফ হাজবর ফা, ওয়াসিফা আজবার ফা তাজ, আছে। ওয়াজু আর ওয়া সজ্জের সি, হাজবর ওয়াসিফা তাজের হাজের হাজের কি, ওয়াসিফা কি। ভাই সানি ভাই আপনি পড়া বুঝি নাই ভাই, আর কেউ পড়লেন না। সানি ভাই পড়াটা সবাই শুনেন, ভুল ধরলে আমাকে বলেন, কি আপনারা একটু ভুলটা ধরার চেষ্টা করেন, কি ভুল হচ্ছে কিংবা কিভাবে পড়তেছে। হাসান নবী ভাই যে কোনো সময় আপনাকে ধরতে পারি, মনোযোগ দিয়ে শুনেন। ওয়াও হুজুর জবর ওয়া, সজ্জের সি, ওয়াসি। পরে কি বলছেন ভাই? আমার কথা কি শোনা যায় স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে।
ওয়াও জবর ওয়া সজ্জের সি ওয়াসি ফা আলিফ জবর ফা ওয়াসিফা তাজের তি হাখারাজের হি ওয়াসিফাতিহি ওয়াও হ্যাঁ জবর ওয়া জবর ক ওয়া ক বালামজের বিল অকবিল 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 তাপের তু অকবিল তু হ্যাঁ জিম জবর জা মিমিয়াজের মি জামি ভাই আর একটু টান দেন, সুন্দর হচ্ছে, টান দেন। জামি, ইয়া হাসিব ভাই একটু আসতে পারেন, হাসিব ভাই মনে মনে পড়েন, আপনি পড়া শোনা যাচ্ছে, পরে সানি ভাই একটা পেস লাগবে। অকবিল তু জামিআ, পরে হামজা হা জবর আহ কাব জবর কা কাফ, এই দেখে বলেন। হাম হামজা হা জবর আহ কাফ আলিফ জবর কা আহ কা কাফালি মিম জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ, ভাই একটু খেয়াল করে পড়তে হবে ভাই। আহ কা হ্যাঁ হামজের মি হাকারাজের হি মিহি তাহলে কি হলো ভাই? অসিফা, আহকামিহি হ্যাঁ এর শুরু থেকে বলেন, অসিফাতিহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ জামিআ, এখানে এখানে কি মদ হয়েছে? জামিআ, এখানে কি মদ হবে? এখানে টান কেন হবে বলেন? জামিআ এই জামিআ, এই টানটা কেন হবে বলেন? এখানে তো আবার সেটা নিয়ম হয়েছে তাই না? জিম জবর যা, মিমিয়া জের মি, জেরের বাম পাশে জজমাল ইয়া, মদের হরফ এক আলিফ টান, বুঝলাম। জামি, আইন জবর আ, হরকত, হরকতে উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয়, বুঝলাম। তাহলে জামি আ, এই আটা মানে কি কারণে টান হচ্ছে একটু বলেন। ইয়ার জন্য হয়েছে হুজুর, হ্যাঁ তবাই ওয়াকফ মধ্যে করার তবাই জন্য। ওয়াক- ওয়াকফ ভাই ওয়াকফ করলে তো আর তবাই জামি আ হবে না মনুল ভাই। যদি হুজুর, হানি ভাই, জি আবুল কাশিম ভাই বলেন। জি এটার মধ্যে তবাই হয়েছে, অর্থাৎ ওই জেরের পরে ইয়া হয়েছে গিয়া। হ্যাঁ এটা তো ভাই, এটা তো ঠিক আছে ভাই, এটা তো ঠিক আছে ভাই, কি আইন যে টানছে, আইন যে সানি ভাই যে আইনটা টানছে, আইন জবর আ, আমরা টান জানি। হবে না হুজুর? হ্যাঁ এটা এটা কি সাবির ভাই বলছে না টান হবে না? জি হুজুর। না, এটা তো টান হইতো না স্যার হুজুর। তাই আপনারা এতক্ষণ বললেন কেন? আমি তো এটাই বলতেছি ভাই, যে আইন জবর আর উনি টানতেছে। মনুল ভাই আপনি বললেন যে ওয়াকফ, ওয়াকফ, যদি ওয়াকফ হয়ে থাকে তাহলে সানি ভাই শুনেন, যদি ওয়াকফ হয়ে থাকে, আপনি যদি ওয়াকফ করে থাকেন, তখন তো আর জামি আ বলার সুযোগ নাই, তখন বলতে হবে জামি, জামি। আর যদি আপনি জামি আ বলেন তাহলে ওয়াকাবিল তু জামি আ, জামি আ, বুঝতে পারছেন সানি ভাই? জি জি হুজুর বুঝতে পারছি। ঠিক আছে বলেন পরে, ও কবিল তু জামিআ, পরে কি? পরে আহকামিহি হ্যাঁ আর ওয়াকফ করলে? আহ, বি হ্যাঁ এই তো আবুল কাশেম ভাই সহজ করে দিছে। আবুল কাশেম ভাই বলেন, শুরু করেন, নিচেটা শুরু করেন। লাম লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, লাম করা জবর লা, লা ইলা, হা জবর হা, লা ইলাহা, হামজা হামজা লাম জবর ইল, লাম আলিফ জবর লা, লাম আলিফ ইল না লাল, ভাই, লাম লাম জবর লাল, হ্যাঁ ইল লাল, লাম করা জবর ল, ইল লল ল, হা ইল পেশ লাল হু, ল, আগে লা, ইল হা লাল, পেশ হু, ইল লাল লহু, হ্যাঁ এই তো সুন্দর। হ্যাঁ শুরু থেকে বলেন তো, লা লা। ইলাহা ইল্লাল্লাহু, আরেকবার বলেন ভাই, সুন্দর হয়েছে, আরেকবার সবাই শুনেন, লা আরেকবার বলেন। ইলাহা ইল্লাল্লাহু, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওয়াহা ঠিক জবর আছে, থাক ওয়াহ, থাক 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 থাক, আর বলেন না। এরপর থেকে সাবির ভাই বলেন, সবার কাছ থেকেই শুনি, বলেন। ওয়াও হা জবর ওয়াহ, সাবির ভাই শুরু করেন। ওয়া হা জবর ওয়াহ, দাল জবর দা, ওয়াহ দা, হা উল্টা পে শু, ওহ দা হু, লাম আলিফ জবর লা, শিন জবর শা, র জের রি, শারি, ভাই শা, শিন জবর শা কি, শিন শা, জবর শা কেন টান হবে ভাই? হুজুর ভুল হয়েছে, টান হবে না, হ্যাঁ ঠিক হরকতের আছে উচ্চারণ বলেন। আড়াল করতে হবে। শিন জবর শা, র, র ইয়াজের রি, শারি, ভাই আবার তো টান হয়ে গেল ভাই, আবার টান হয়ে গেছে।
আচ্ছা শাড়ি আচ্ছা ভাই সাবির ভাই, আবুল কাশেম ভাই, টান কি হয়েছে কি হয় নাই? কারণ হয়েছে উনি তো অল্পটা অস্বীকার নিয়েছে, করতেছে অল্পটা। কিন্তু নীরব আর কি। হ্যাঁ হাফ ঠিক আর আছে, অল্প টান হয়েছে। বলেন, অল্প টান দিয়ে কি ঠিক আছে নাকি না, হাসান ওটা ভাই? হরকত টানে হবে না। আচ্ছা ঠিক আছে, বলেন। না আমি আর বলতেছি হাসান ভাই আর আবুল কাশেম ভাই বলতেছে অল্প টান, এটা আবার কি শিন জায়েজ টায়েজ জবর আছে সা, নাকি? শিন জবর সা, র ইয়াজের রি, শাড়ি, কাপ শাড়ি, জবর কা, শাড়ি, সিনজাবাসা শাড়ি কা, রয়াজের রি। ভাই যে জায়গায় টান আছে সে ইচ্ছা মতন টানেন না, আপনি কেউ না করবে। শাড়ি, শাড়ি কা, হ্যাঁ, লাম জবাল্লাহ শাড়ি হাওয়া যাবে শু, কা, লাহু। লাম জবল্লা হাউল টাবে শু, লাহু, শারিকা লাহু। শাড়ি কা লাহু, হ্যাঁ, এবার এবার এতটুকু বলেন, এতটুকু বলেন। ওয়াহ দুহু, ওয়াহ দুনা, দা দা, ওয়াহ দা। ওয়াহ দাহু, লা শারিকা লাহু, হ্যাঁ সুন্দর হয়েছে, এটা একটু মিলাই পড়তে হবে, আবার বলেন তো, ওয়াহদাহু। ওয়াহ দাহু, লা শারিকা লাহু, হ্যাঁ, শাড়ি পরে একটু মানে কেমন জানি একটু দোনা মনে হচ্ছে, যে বলবো কি বলবো না, একটু থামাথামি হচ্ছে, থামা যাবে না। ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু। বুঝতে পারছেন? ওয়াহদাহু লা শারিকা লাহু। হ্যাঁ, হাসান রয় ভাই, আপনি যে এতটুকু বলেন, এতটুকু বলেন। লাম জবল্লা হাফেজ হু, লাহু। একটু একটু খেয়াল করে বলেন, আগে পরে একটু দেখে বলেন। হা কি লাম কাউকে করবে নাকি দেখেন। ও, লাম 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 জবল্লা আহ হামিম, হা, আচ্ছা হা পেশ হু বলেন, ঠিক আছে বলেন, হা পেশ হু পরে বলেন, হাফেজ হু। পরে। তারপর এটা হচ্ছে, এটা এরপরে লামের উপর লা, জজম। এরপরে আমি মাথা, বলে দিচ্ছি, আমি সহজ করে দিচ্ছি, লামের উপর জজম পড়েন, পরে মিমের উপর লামের, পেশ, লামের উপর জজম, পরে কাপের উপর পেশ। সহজ করে দিলাম, বলেন। এতো এতো সহজ জায়গাতে আমাদের আরো জটিল হয়ে গেল, আরো পেঁচা হয়ে গেল এটা। মানে হুজুর হ্যাঁ, আপনি ইচ্ছা করে এই আজরুল নবী ভাইয়ের আপনি ব্যস্ত লাগাইছেন না 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 ভাই, না আমি আসলে বুঝছেন? শুনেন, যে আমি বলে যে দিলে, আমি আমি বলি হালার হাসান বেশ ভাই। হালার বেশ হুল এই কথাটা কইতেই মনে একটা ফেস লাগাইছেন আপনি। না 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 ভাই, আমি যেটা সহজ করে বলে দেই তাহলে দেখছেন এটা মনে থাকবে না, আর যখন আমি এরকম একটু কঠিন করলাম বিষয়টা, তখন এটা অনেকদিন মনে থাকবে, যে আমার তো পরের হরফটা দেখে পড়া উচিত। ঠিক আছে, আমি তো চাইলেই পারতাম বলে দিতে, আমি চাইছিলাম বলে দিব। এখন ধরেন আপনি আছেন ওই পারে, আমি আছি এই পারে, এখন আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে ভাই। আমি এরকম হুজুর তো চিন্তা ভাবনা করে সামনের দেখেন। দিকে আগায় যেতে যেতেছে, কিন্তু আসলে বাস্তবিকতা সামনের দিকে আগায় যেতে পারবে না। হ্যাঁ 10টা বললাম 15 আপনি তো সামনের দিকে আগায় যাইতে বলতেছেন, কিন্তু আগায় যাইতে তো পারবে না। হা বাদে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই হা জন্যই, বাদে সামনে আগাইতে পারবে না। হ্যাঁ আমি এই জন্যই বলতেছিলাম যে একটু সহজ করে দিলাম, লামের উপর জজম আছে, তখন একটু দেখার জন্য বলতেছিলাম আর কি, দেখি একটু বুদ্ধি খাটায় বলতে পারে কিনা হাসান নবী ভাই। অত বুদ্ধি নাই বুঝছেন রে আবুল কাশেম ভাই? আচ্ছা এবার বলেন, লাম জবল্লা। আমি হুজুর বলবো আমি। হ্যাঁ আপনি বলেন, আপনাকে ধরছিলাম, লাম জবল্লা। আপনি ঠিক শুনে আপনি তো আপনি কইবেন। আমরা যে এতক্ষণ গল্প করলাম, আপনাকে নিয়ে যে গল্প করলাম হাসান নবী ভাই, আপনি কিছু বুঝছেন? আমি বুঝতে পারছি যে প্যাচ লাগাই দিয়েছেন, সেই প্যাচটা খোলার চেষ্টা করতেছিলাম, তো খুলতেছে আরো প্যাচ লাগিল তো। আচ্ছা আচ্ছা দেখেন, ঠিক আছে, আপনি পেজটা ছুটাবে এবার সাব্বির ভাই। সাব্বির ভাই বলেন তো একটু, আপনি খেয়াল করে শুনেন, এরপরে আর এরকম আসছে তো আপনি আবার ধরবো। ঠিক আছে এরপরে হাসান আবার ভাই, এরপর আপনাকে আবার ধরবো, ঠিক আছে, আপনি আচ্ছা। খেয়াল করে শুনেন, এরকম আরেকটা আছে এরপরেই। বলেন সাব্বির ভাই, হুজুর, বলেন। আমি একটু আস্তে আস্তে পড়ি, হ্যাঁ হুজুর, জি, আমি একটু আস্তে আস্তে পড়ি হুজুর, এটা একটু হ্যাঁ আস্তে ঝামেলা আস্তে লাগে। করুন। লাম জবল্লা, হা লাম পেশ হুল, বলেন। লাহুল, আম, মা লাম পেশ মানা মুল, মিম, মিম লাম পেশ। মিম লাম পেশ মুল, হ্যাঁ লাহুল, লাহুল মুল,
হ্যাঁ কাপ পেশ কু, লাহুল মুলকু। হ্যাঁ হাসান নই ভাই বলেন, এর পরেরটা বলেন। ওয়া অজবর ওয়া, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, হা পেশ হু, ওয়ালাহু, ওয়ালাহু। আচ্ছা ওয়া অজবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। এরপরে এরপরে হাগে কাকে ধরবে? ও, ওটা ধরা ধরে আছে। ওয়ালা, হা লাম, হ্যাঁ হালাম পেশ বলেন, সুন্দর বলেন হালাম, হচ্ছে হালাম পেশ, হালাম হুল, পেশ হু, হুল হালাম না ভাই, পেশ, ভাই হা পেশ হু, হালাম পেশ হুল, একটু তো পরিবর্তন হবে তাই না? হ্যাঁ হালাম হ্যাঁ পেশ হ্যাঁ, হুল, হালাম পেশ ওয়ালা হুল, হুল। ওয়ালাহুল। হ্যাঁ পরে হা মিম, মিম জবর হা মিম জবর হাল, হাম, হাল, দাল পেশ দু, হামদু বলেন, হামদু। হামদু, হ্যাঁ ওয়ালা ওয়ালা হুল, হামদু, ওয়ালা ওয়ালা হামদু, হুল আবার। ওয়ালাহুল হামদু, হ্যাঁ বলেন তো, দুই তিনবার বলেন তো, ওয়ালা হুল হামদু। ওয়ালাহুল হামদু, ওয়ালাহুল হামদু, ওয়া জবর ওয়া, হ্যাঁ লাম জবর লা, হা পেশ হু, ওয়ালাহু, লাম, হামিম হালাম জবর পেশ হু। হাম, আমি দাল ওইটাই পেশ। দিয়ে করতেছি। হ্যাঁ ওয়ালাহুল হামদু। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা শেষের টুকু কে বলবে? আমি আবুল কাশেম। নাম বলতে, ভাই নাম বলে আসলে দরকার নেই আমার ভাই, ধরার আপনার নিয়ত ছিল আবুল কাশেম ভাইকেই, পরে চিন্তা করতেছি ভাই যেন মন টন খারাপ করে। যাক আপনি বলছেন ভাই, খুব খুশি হয়েছি ভাই, একবারে মন থেকে খুশি হয়েছি। তাহলে বলেন। আমি বলি হুজুর। না না আবুল কাশেম ভাই বলুক, আমি আবুল কাশেম ভাইয়ের কাছ থেকে শুনতে চাইতেছিলাম। বলেন আবুল কাশেম ওয়া ভাই বলেন। জবর ওয়া জবর ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়া জবর ওয়া, ওয়া হুয়া, আইন জবর আ, লাম আইন জবর লা, লাম ওয়া আলিফ না হুয়া ভাই, লাম খারা যাব লা। আলা, ওয়ালা, লাই তো কিছু, ওয়া হুয়া আলা, ওহুয়া কাবলা পেশ আলা, আলা আইন তাড়াতাড়ি ভাই, আইনটা একটু তাড়াতাড়ি, আলা আলা, ওহুয়া আলা। ওয়া হুয়া আলা, কাবলা পেশ কুল, লাম জবর লি, কুল্লি, ওয়া হুয়া আলা কুল্লি, আবার সিন এতটুকু সিন আবার বলেন জবর ভাই, সাই, হ্যাঁ, আবার এতটুকু আবার বলেন, রিডিং। وهو على كل আচ্ছা সিনে থামেন, জবর থামেন থামেন, জি। মনুর ভাই জি হুজুর। এতটুকু কি হয়েছে? আবুল কাশেম ভাইয়ের কি এতটুকু হয়েছে? আচ্ছা আবুল কাশেম ভাই আবার বলেন তো। وهو على না সরি وهو وهو على كل হ্যাঁ মনুর ভাই এবার হয়েছে? হয়েছে আবুল হুজুর, কাশেম ভাই হয়েছে? এবার হয়েছে হুজুর। হ্যাঁ ঠিক আছে, আবুল কাশেম ভাই পরে বলেন। كل সিনে জবর সাই, হামজা জবর ইন, সাই ইন, কফ জবর কফ জবর কা, কব দালিয়া জবর যে কা দি, কেন? কব জবর ক। ক, কফ জবর খ, দালিয়া যে দি, খদি রদি পেশ রুন, খদি রুন, ভাই কদি টান আছে না? জি খদিরুন, হ্যাঁ وهو على كل شيء قدير, আর ওয়াক্ফ করিলে ভাই وهو ওয়াকফ পরে। على, জি, হ্যাঁ বলেন, খেয়াল করে বলেন, এবার ওয়া- খেয়াল করে বলেন। ওয়া- وهو على كل شيء قدير, শেষে আবার কি হইলো? স্পিড কেন? শুরুতে যেরকম আসতে পড়ছেন শেষে এভাবে আসতে পারেন। শুরুতে সুন্দর হয়েছে, ওয়াহুয়া আলা কুল্লি, এতটুকু অনেক সুন্দর হয়েছে। এরপরে থেকেই وهو, খুব আচ্ছা, স্পিড আবার হওয়া শুরু করি, হয়েছে। বলেন। وهو على كل شيء قدير, হ্যাঁ শেষেরটুকু একটু তাড়াহুড়া হয়েছে। বাকি দেখেন, এখানে একটা জিনিস বিষয় শিকার আছে, সবাই দেখেন, সাব্বির ভাই সহ দেখেন, সানি ভাই সহ। শাই ইন, হাসিব ভাই, শাই ইন, এখানে কি গুণ, সবাই চুপ থাকবেন, সবাই চুপ। হাসিব ভাই বলবে শাই ইং, এখানে কি গুণনা হবে কি হবে না বলেন তো? শুধু হাসিব ভাই বলবে। গুন্না লাস্টে তো হুজুর। না না, এই যে দেখেন, শাই ইন, এখানে ইন কি গুণনা হবে কি হবে না? মানে শাই ইন কদির হবে নাকি শাই কদির হবে? সাই ইন, মানে গুণনা হবে। জি হুজুর। কেন গুণনা হবে? আনো, আহ, ওয়াকফ আছে। আরে ওয়াকফ না, একটু খেয়াল আপনি পারবেন আমি জানি। হাসিব ভাই আপনি পারবেন, আপনি এটা পারলে ভাববো যে আপনি অনেক কিছু বুঝতে পারছেন। একটু খেয়াল করে দেখেন না, এই যে শাই ইন, হামজার নিচে দুইটা জের আছে, এরপরে কোন হরফ আছে, এই হরফ কিসের হরফ, একটু খেয়াল সিনের করে আছে, বলেন না। সিনের বলেন বলেন। জের আছে, হ্যাঁ
সিনের উপরে জের আছে। সিনের কই জের আছে? আচ্ছা হুজুর, হুজুর হ্যাঁ, আপনি পারবেন নাকি? আবুল কাশেম ভাই এবার পারবেন, এটাই তো বলবেন। ওইদিকে শাহিন কাদির ওই আছে আপনার ওই ইকফার হরফ। হ্যাঁ, এতক্ষণ এতক্ষণ কইছিলেন আপনি, এতক্ষণ কইছিলেন। আবার ভুল ধরলে বলেন হুজুর খালি ভুল ধরে। কুল্লি কুল্লি শাহিন কাদির হ্যাঁ, কদির। وهو على كل شيء قدير। হ্যাঁ, এই যে এবার তো অনেক সুর দিয়ে পড়ছেন। وهو على كل شيء قدير। সবাই বলেন তো আমার সাথে, সবাই বলেন। وهو وهو على على وهو স্পষ্ট। كل وهو على كل شيء قدير। على كل شيء وهو على قدير। كل كل شيء شيء قدير। قدير। আচ্ছা, উপরের উপরের বাদ আছে না? এটা 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 বলেন, হাসিব ভাই বলেন। কপলাম পেশ কুল বলেন, বানান করেন। কফ কফ ওই যে কফ লাম্পেশ কুল দাল দাল পেশ দু দাল জোরে কুল বলেন, শুনি না। কপলাম পেশ কুল পরে কি? এটা কি? দাল পেশ দু কই, এটা ধাল নাকি? ধাল কিরকম হয়? যা আরে এই যে এটা জাল। হু দাল তো এরকম, এটা তো হা হা হা, এটা হা। হাফেশ টু ওয়াপেশ হু। হা ওয়াও না। হাফেশ হাসিব ভাই, হাসান নবী ভাই, হা ওয়াও না তো, হা পেশ হু। হাফেশ ও টু হাফেজ হু। পরে ও পরে ওয়াপেশ হু। আচ্ছা, হাসিব ভাই বলুন, এটার সাথে হাসিব ভাই বলুক। হাসান নবী ভাই, হুম। হা পেশ হু পরে কি? ওয়াও। ওয়া ওয়া হয়তো আল না ভাই হাসিব ভাই, এইভাবে বলে কি আপনি নাজরা কোর্সে ভর্তি হতে পারবেন? সম্ভব বলেন? আপনার তো ভাই নিজের ইচ্ছা একটু পড়তে হবে। আপনার রেকর্ড ভিডিও দেখেন না, সারাদিন কি করেন ভাই? আপনার তো 1 ঘন্টা সময় বের করতেই হবে যেভাবেই হোক। এই রেকর্ড ভিডিও দেখে প্র্যাকটিস করলে আশা করা যায় এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কালকে তো আমরা হরকতের পরিচয় পড়লাম না আবুল কাশেম ভাই? আলহামদু জি হুজুর, হরকতের পরিচয় তো কালকে গতকালকে ক্লাসে আমরা কি পড়ছিলাম ভাই? এই যে হরকত তানবিনের পরিচয় পড়লাম না? জি জি তাহলে তো হাসিব ভাই এটা তো পড়লেই তো তাহলে হাসিব ভাই জন্য একবার সহজ হয়ে যেত। হাসিব ভাই গতকালকে ক্লাস কি রেকর্ড ভিডিও দেখছেন? হুজুর চার দেখছি দেখলে এই অবস্থা হবে কেন বলেন? দেখলে তো ভাই এই অবস্থা হওয়ার কথা না। আপনি তো ভাই ওয়াও চিনতেছেন না, হা চিনতেছেন না, আপনি নাজারা করছে কেমনে ভর্তি হবেন কোন? কেমনে সম্ভব ভাই বলেন? আপনি এই এই 4-5টা দিন ভাই খেয়ে না খেয়ে একটু মেহনত করেন, দেখবেন ভাই অনেক মানে অনেক দূর আগায় যেতে পারবেন এই বিষয়ে। মানে এই কোরআন শিক্ষার বিষয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক উন্নত হয়ে যাবে। আর যদি আপনি এরকম আপনার পরীক্ষার নাম্বার কত আমি জানি না, কারণ ওস্তাদও পরীক্ষা নিছেন, আবার ওস্তাদ সামনে পরীক্ষা নিবেন। যে 50 নাম্বার না হয় তাহলে আপনি ভাই আহ, মানে সামনে আগাইতে পারবেন না। এখানে একটা মারাত্মক বিষয়। আর একটা বিষয় হচ্ছে আগানো না আগানোর পরের বিষয়। আপনি যে রিকোয়েস্ট করেন, ধরেন আপনি হয়তো বা উঠায় দেওয়া হলো নাজারের কোর্সে, আবুল কাশেম ভাই কথাটা বুঝছেন, যে আপনি যেভাবে পড়তে না পারেন তখন সমস্যা না বলেন? ঠিক আছে না ভাই? সমস্যা না? জি হুজুর সমস্যা তো এটা তো মোটামুটি। আবার দেখা গেছে, শোনেন, আপনি নিজের কাছে এটা ব্যাপক খারাপ লাগবে, দেখবেন সবাই পড়তেছে আপনি পড়তেছেন না, আপনি ভুল করতেছেন। আবার আপনার কারণে এই যে আপনি যে ভুল পড়েন, তখন আমি যদি কাউকে চাপ দেই, ধরেন হাসান নবীকে একটু চাপ দিলাম, ভাই আপনি কি পড়তেছেন ঠিক করে পড়েন, তখন হাসান নবী ভাই যদি এরকম একটা চিন্তা চলে আসবে, হ্যাঁ হাসিব ভাইকে কিছু বলে না, আমাকে শুধু বলে, এরকম একটা না, এরকম হইতে পারে কিন্তু, ঠিক আছে না? এরকম জি চিন্তা ভাবনা চলে আসতে পারে। তো সেই জায়গা থেকে ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝছেন? দেখেন, কপলাম পেশ কুল, হা পেশ হু, কুল হু পরে ওয়াও, এটা ওয়াও। আপনি ওয়াও যদি বলতে না পারেন তাহলে নাজার কেন করবেন ভাই? ওয়াও লাম যে পরে ওয়াল, আপনি যে কঠিনটা ধরতাম। আচ্ছা আবুল কাশেম ভাই, এখান থেকে সবচেয়ে সহজ এটা না ভাই? জি সবচেয়ে সহজটা তো আপনি বাইক দিয়ে রাখছেন তাই লাগে না। হ্যাঁ, সব থেকে সহজ আমি হাসিব ভাইয়ের জন্য রাখছি, যে হাসিব ভাই সবার পড়া শুনবে, সবার শেষে সবার সহজটা বলবে। এটাই আমি একটা ভালো কাজ করি নাই বলেন? জি 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 দেখছেন হাসিব ভাই, আপনার জন্য আমি কতটা ভালো কাজ করছি, অথচ এই যে দেখেন আপনি ভাই এটা মানে বলতেছেন না ঠিকঠাক মতো। সুন্দর করে বলেন, আপনি এটা বললেই ছুটি দিব। 25-26 কুল মিনিট পার হয়ে গেছে, তাড়াতাড়ি বলেন। কুল 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 হ্যাঁ, হাফেজ আহাদ হাফেজ হু, আহাদু হাতু না, হাফেজ হু, এই যে এটা হাফেজ হু। কুল আহাদ
দু ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল 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 লাম খারা জবর ল, ল আল্লাহ আল্লাহ না, আমি কি আ- বলতেছি আপনি কি বলতেছেন? আল্লাহ ওয়াল ল, আল্লাহ কেন, এখানে হামজা আছে নাকি? আল্লাহ ওয়াল্লাহ, আল্লাহ হা পেশ হু, হাফেজহু ওয়াল্লাহু। আল্লাহু সামা সামা আরে মুখস্থ সামাদ বলেন কেন, আজব তো। আপনি যদি মুখস্থ বলতেছেন ভাই, আমি এত কষ্ট করে বানান করে পড়াচ্ছি, শিখাচ্ছি, আপনি মুখস্থ বলতেছেন। সমাদ আছে এখানে, হামজা জবর সামা আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। বলেন। কুল্লুহু আল্লাহু আ আল্লাহু। আলি হা और हा दाल पे হামজা জবর আ, दू हमजा खबर आ दाल पे হা दाल জবর হা, हा आहा दाल पे दू आहा দাল দুই दू পেশ দুন। দেখেন ভাই, দেখে বলেন না রে ভাই। আহাদুন। आहा दू তাহলে কুল হু আল্লাহু আহাদুন। আজকের রেকর্ড ভিডিও দেখবেন, আপনি কি পড়ছেন আর আমরা কি পড়ছি একটু দেখেন, তাহলে বুঝে আসবে যে কতটুকু ভুল হয়েছে, কতটুকু ভুল হয় নাই। এখন সবাই শুনেন, মনির ভাই। হুজুর জি আছি, শুনছি। আচ্ছা, আছি ক্লাস তো হুজুর। আমরা আধা ঘন্টা লেট করছি, তাই না? এখন আমরা আমাদের পরিচালক সাহেবের সাথে কথা বলছিলাম গতকালকে আপনাদের বিষয়ে। তো উনি বলছিল যে যদি আপনার সময় থাকে আর যদি ছাত্রদের সময় থাকে, তাহলে আপনি 10-20 মিনিট কি বেশি ক্লাস করাইতে পারেন এই কয়েকটা দিনের জন্য। বুঝতে পারছেন ভাই? এই জি জন্য জি আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুজুর। হ্যাঁ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই জন্য একটু সময় নিয়ে ধরেন এই ক্লাসগুলো ভাই একটু শেষ করাইলাম, আর আমার ব্যস্ততা নাই এখন। আপনাদের মানে যাই হোক, আর একটু অনুমতি নেওয়া দরকার ছিল শুরুতেই, অনুমতি নেওয়া হয় নাই। তো এখন বিষয় হয়েছে, তাহলে আমরা ইয়ে করি। হাসান ভাই, কিছুটা তো জি উপকার হুজুর। হয়েছে, তাই না ভাই? হ্যাঁ, অনেক অনেক। অনেক আবুল অনেক কাসেম ভাই, হুজুর। রাগ করছেন? আরে কি বলেন, আমি তো আর ইচ্ছা করে কইতাছি হুজুরে, যদি ওই ইচ্ছার বাইরে 1 ঘন্টা বেশি না গেতো আমরা লাগি বালা। হ্যাঁ, আমি মনে মনে এটা করে বলেছি, না আর আপনি যদি ইচ্ছা করে নিতেছেন, এই ভাই আমি তো শুনেন, বুঝতেছি। বেশি হুজুর প্রতিদিন না। আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা আসতে লেট করি কিন্তু কতক্ষণ রাখবেন রাখেন, সমস্যা নাই। না ভাই, বেশিক্ষণ রাখবো না। এখন শুনেন, এখন আমি এই জন্য বলি নাই, ধরেন সময় বেশি নিছি এই জন্য আমি বলি নাই। আবুল কাশেম ভাই, আমি এমনিতে নর্মালি বলতেছি। হয়তোবা এখন আপনারা দেখেন জি একবারে শেষের দিকে, খুব গুরুত্বপূর্ণ একটা পড়া। আপনারা আজকে যে পড়া পড়ছেন, এগুলো সব খুব মোটামুটি কোরআন থেকেই পড়ছেন, বুঝছেন? যেমন এই দোয়া ছাড়া, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত ছাড়া কি সব কোরআন থেকে পড়ছেন না? এগুলো সব কেউ আছে ভাই, জি বলেন কোরআনে আছে। তার মানে আপনারা কোরআনের আয়াত পড়া শুরু করছেন, বুঝতে পারছেন? আর এখন যদি ধরেন আমি জি একবারে ঠান্ডা ভাবে বলি, হ্যাঁ মানে যেমন তেমন পড়লেন, তাহলে ভাই আপনাদের কি এই যে গোড়াটাই মজবুত হলো না। তখন দেখবেন হুজুর তো কিছু বলেই না। আর এখন হুজুর যখন একটু জবরের ভুল হলে ধরে, একটু জেরের ভুল হলে ধরে, এই থামেন, এই টান দিলেন কেন, তখন দেখবেন ভিতরে একটা বিষয় কাজ করবে, না 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 না, ভুল বলা যাবে না। ভুল বললেই তো হুজুর আটকাই দিবে একবার সাথে সাথে। জি হুজুর আপনাদের জি। এরকম হয়তো ভুল পড়েই যাচ্ছেন, আমি গেলে হ্যাঁ 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 আচ্ছা, তাহলে কিন্তু ভাই বিষয়টা সুন্দর হলো না। ঠিক আছে, ওই চিন্তা ভাবনা করে আমি এখন একবারে মানে প্রতিটা পড়ায় পড়ায় ভুল ধরতেছি। এই যে হাসান নবী ভাই, প্রতিটা পড়ায় পড়ায় ভুল ধরতেছি। ঠিক আছে ভাই, জি হুজুর। জি জি। এটা এটা আপনাদের জন্য তো অনেক খুব ভালো ফায়দা হবে। করতেছেন হুজুর, এটা আমাদের জন্য বুঝতে ভালো। পারছেন? এগুলো তো আমাদের জন্যই ভালো, যত আরে বেশি ভুল অনেক ভালো, আসবে অনেক যত ভালো। পড়বো ততই শুনেন, শিখবো। এখানে এখানে শরম লজ্জার কিছু নাই, আমরা 5-6 জন, এখানে শরম লজ্জার কিছু নাই। এখন এই যে এখন এরকম বেশি বেশি ধরতেছি না, পরে দেখবেন, ধরেন এখন তো স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, রেকর্ড বন্ধ। তো এই যে পরে দেখবেন মোহাম্মদ এরকম শব্দ কোরআনের অনেক জায়গায় আছে, 3 জায়গায় আছে, আর বেশি আছে। তো এরকম জায়গাগুলো আসছে, যেমন রসুল্লাহ, অনেক জায়গায় আছে রসুল্লাহ। এই রসুল্লাহ, এই যে একটু ভুল ধরে দিলাম, একটু দেখাই দিলাম, রাসুল্লাহ না রসুল্লাহ, এরপর দেখবেন দেখলেই এটা কি মানে মাথায় চলে আসবে, এখানে তো টান হবে না। যেমন মা আগ না, মা টান আছে, আনহু একটু টান নাই। পরে অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, কুল হু আল্লাহু আহাদ, মানে এরকম যেগুলো পড়া গেছে। যেমন আমাদের যে হাসিব সানি ভাই, আজকে একটা পড়া দেখেন, ওনাকে ধরছিলাম, উনি কিন্তু পরে রিডিং করে ফেলছে। রিডিং করছে না ভাই? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এটা উনি রিডিংই করে ফেলছে। তো দেখেন, এটা আসলে এটা ভালো একটা দিক। এটা রিডিং কে একদিনে পড়তে পারছে, এটা উনি না আগে না নিশ্চয়ই চর্চা করছে ভাই, আগে নিশ্চয়ই এটা জি চর্চা করছে। তো ঠিক আছে, তাহলে কালকে থেকে ইনশাল্লাহ আমরা 9টার ভিতরে চলে আসবো। আমরা আপাতত ইনশাআল্লাহ। 2টা করে ক্লাস করে শেষ করে এরপরে আমরা রিভিশন দিব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাসিব ভাই ক্লাসগুলো একটু দেখবেন, ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, একটু একটু মেহনত করেন, তাছাড়া নাজারা ক্লাসে ভাই ভর্তি হতে পারবেন না ভাই। একটু মনোযোগ দিয়ে কয়েকটা দিন সময় দেন, এই 2-4টা দিন একটু পরিশ্রম করেন। আপনি এমনি পরে আসছেন ভাই, এই জন্য আপনার প্রতি আমাদের অনেক মানে অনেক ছাড় যে আপনি শিখেন, আপনি শিখেন। দেখেন আজকের বিষয়টাই দেখেন, আমি আপনার চিন্তা ভাবনা করে সবাইকে সবগুলা ধরছি, আপনাকে ধরিও নেই, আপনার জন্য সব থেকে সহজ যেটা সেটা রাখছি। বুঝতে পারছেন? আপনি যে জি সবার পড়া মনোযোগ দিয়ে শোনেন না ভাই, তাও দেখবেন ইনশাল্লাহ অনেকটা আগায় যেতে পারছেন। বুঝতে পারছেন ভাই? জি জি হুজুর। ঠিক আছে। আর সমস্যা হলে তো আমরা আছি, আমাদের পরিচালক সাহেব আছেন, গ্রুপে পোস্ট মেসেজ দিবেন সমস্যা হলে। কোনো সমস্যা নেই, আমরা আছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আইতাছি।